কাদিয়ানীদের ব্যাপারে পুরো উম্মতের একমত হচ্ছে কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা নতুন কোনো কালিমা বানায় নাই। আমি যে দেশে থাকি জার্মানি, সবচেয়ে বেশি কাদিয়ানীদের সংখ্যা হচ্ছে ইংল্যান্ড এবং জার্মানি। কাদিয়ানী মসজিদের উপরে আপনি ওই কালিমা তাইয়্যিবা লেখা দেখবেন যে কালিমা তাইয়্যিবা আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রবলেমটা কোন জায়গায়? তারা আল্লাহকেও মানেছে, আখিরাতকেও মানে, রাসূলুল্লাহকে নবীও মানে, রাসূলও মানে। প্রবলেম হচ্ছে আল্লাহর নবীর যাবতীয় গুণসমূহের মধ্যে একটা গুণ হচ্ছে তিনি খাতামান নবিয়্যিন। তারা ওই একটা গুণকে অস্বীকার করে কাফির হয়ে গেছে। খারেজি ফিরকার জন্ম হয়েছিল কিভাবে? খারেজি ফিরকার জন্ম হয়েছিল আল্লাহর নবীর সাথে বেয়াদবির মাধ্যমে। কিভাবে? 8ম হিজরিতে মক্কা শরীফ বিজয় করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটি যুদ্ধ করেছিলেন। ওই যুদ্ধের নাম ছিল হুনাইনের যুদ্ধ। তায়েফের হাওয়াজিন গোত্রের সাথে হুনাইনের যুদ্ধ হয়েছিল, বিশাল বড় যুদ্ধ। 12,000 মুসলমান ছিলেন, তারা ছিল আরো প্রায় বেশি বা সামান্য কম হয়তো। তো ওই যুদ্ধে মুসলমানরা অনেক বড় বিজয় লাভ করলেন। বিজয় লাভ করার পরে মুসলমানদের হাতে অনেক ধন সম্পত্তি আসলো, গনিমতের সম্পদ। তো গনিমতের সম্পদের নিয়ম হচ্ছে দুইটা। একটা হচ্ছে যুদ্ধের ময়দানে যদি কোনো মুসলমান কোনো কাফিরকে হত্যা করে, ওই কাফিরের যে তরবারি বা অস্ত্র আছে ওই মুসলমান গ্রহণ করতে পারবে, কিন্তু আমভাবে মাঠে যা পড়ে থাকবে অথবা তাদের কাছ থেকে যা গ্রহণ করা হবে সেইগুলো কেউ ব্যক্তিগতভাবে নেবে না। এইগুলো মুসলমানদের আমির যিনি, তিনি বন্টন করে দেবেন। তো সেই সময় মুসলমানদের আমির স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী গনিমতের সম্পদ বন্টন করছেন। আচ্ছা, আপনার কি মনে হয় নবীর দৃষ্টি আর আমাদের দৃষ্টি কি সেম? আল্লাহর নবী কি জানেন না কোন সাহাবীর প্রয়োজন কতটুকু, কার ঘরে কি আছে, এবং জানেন যে এটার প্রমাণ কি? এই ঘটনা রাখেন, পরে আসছি। বদরের যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন কাফিরদের দলে। তা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ইচ্ছা ছিল না যুদ্ধ করা। তিনি বড় ভালো মানুষ ছিলেন, যদিও ইসলাম কবুল করেছেন একটু পরে, কিন্তু তার স্ত্রী মুসলমান, তার বাচ্চারাও মুসলমান, তিনি বড় ভালো মানুষ ছিলেন। আবু জাহেল জবরদস্তি তাকে নিয়ে এসেছে যুদ্ধে। আল্লাহর নবী তাকে গ্রেফতার করলেন, সাহাবীরা গ্রেফতার করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য মুক্তিপণের ব্যবস্থা করলেন, যে তোমাদেরকে আমরা হত্যা করবো না। যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যারা যুদ্ধে চলে গেছে জাহান্নামে গেছে, আর করার নাই কিছু, যাদেরকে গ্রেফতার করেছি হত্যা করবো না। যারা তোমাদের মধ্যে শিক্ষিত, তারা আমাদের 10 জন বাচ্চাকে পড়াতে হবে। যদি 10 জন বাচ্চাকে পড়াও, ইলিম বিদ্যা শিখাও, লেখা শিখাও, তোমাদেরকে মুক্তি দেবো। আর যারা পড়ালেখা জানো না, এদেরকে কিন্তু টাকা পয়সা দিয়ে আমাদের কাছ থেকে ছুটতে হবে। কাজিরগাঁও জামে মসজিদ পঞ্চায়েতবাসীর উদ্যোগে আজকের 69তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মৌলানা আব্দুল মুস্তাকিম সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় যুবক ভাইয়েরা, মুবারকবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে এই মাহফিলে। বয়ানের শুরুতেই আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শাহী দরবারে শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি একটু শারীরিকভাবে ক্লান্ত, অসুস্থ। কালকে বাসায় যাওয়ার পরে খুব বেশি ঘুমানোর সুযোগ পাই নাই। আজকে সকালে 12টার সময় আমার মাহফিল ছিল নবীগঞ্জ, ওইখানে চলে এসেছি। এগুলা রেকর্ড করতে কেটে দিন, এগুলো ব্যক্তিগত কথা। আচ্ছা, না পরে মানুষ বলবে খালি গল্প করতেছি, এইগুলো এমনি বলছি। দ্বিতীয় হচ্ছে, আজকে আমার এক চাচাতো ভাইয়ের বিয়ে ছিল মৌলভীবাজারে, মাহফিল থেকে ওইখানে এসেছি। ওখান থেকে এসেছি রবির বাজারে, এরপরে আপনাদের এখানে, এরপরে যাওয়া লাগবে আরেক জায়গায়, ওই ভাটেরা। তো এই সবগুলো মিলে গতকালকে রাতে কেন জানি আমি নিজেকে বুঝাই যে জুড়ে চিৎকার দেব না, কিন্তু মাহফিল বড় হলে জুড়ে কথা চলে আসে। কালকে কুলে ওঠে মাহফিলে, তো আমি অনেকটা ক্লান্ত লাগছে। যাই হোক, এগুলা বিষয় না। আমরা যখন বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘন্টা যেন আমাদেরকে উপকারী কথা বলার এবং শোনার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি চাই আপনারা খুব খেয়াল করবেন, আমি কোরআন শরীফের দুটো আয়াত তিলাওয়াত করেছি। আমাদের পুরো আলোচনা এই 2টা আয়াতকে নিয়ে। খুব গভীর কথা এখানে, খুবই গভীর। একটু ভালো করে না বুঝলে এখানে বোঝা যাবে না। প্রথমে অর্থ বলি, তারপরে ব্যাখ্যা। আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন শুধু এই কারণে
যেন আল্লাহর হুকুমে রাসূলের আনুগত্য করা হয়। অর্থাৎ রাসূলকে পাঠিয়েছেন আল্লাহ এজন্য যে রাসূলের আনুগত্য করা হবে, তোমরা রাসূলের আনুগত্য করবে। এরপরে বলেছেন যে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, এটা আল্লাহ আর স্টেটমেন্ট দিচ্ছেন না, এটা রাসূলকে সরাসরি আল্লাহ বলছেন। ওমা আরসালনা বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, হে রাসূল আপনার উম্মত যদি এত গুনাহ করে ফেলে যে গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করে বসেছে, নিজের নফসকে কালো করে ফেলেছে, যা উকা, আর এই সমস্ত গুনাহ করার পরে আপনার কাছে চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আর এরপরে যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর যদি রাসূল তাদের জন্য আল্লাহর কাছে একবার সুপারিশ করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তারা আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়ালু হিসাবে পেয়ে যাবে। আল্লাহ বলেন না যে তওবা কবুল করবে, তারা বলেছে, আল্লাহ বলছেন যে তারা আল্লাহকে পেয়ে যাবে দয়ালু হিসাবে। এরপর আয়াতে আল্লাহ বলেছেন ফালা, অতএব না, এখানে অতএব নার কোনো অর্থ নাই। আরবি ভাষায় মাঝে মধ্যে ফা লাভ এই অক্ষরগুলো ব্যবহার হয় শব্দকে শক্তি দেওয়ার জন্য, জোর দেওয়া, তাকিদ দেওয়ার জন্য। ফালা না, কোরআন শরীফে মাঝে মধ্যে আল্লাহ না দিয়ে শুরু করেছেন বাক্য, এটা দিয়ে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিচ্ছেন। ওয়া রাব্বুকা, ওয়া রাব্বিকা, হে নবী আপনার রবের কসম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে পরিচয় দিচ্ছেন নবীর রব হিসাবে। আল্লাহ বলতে পারতেন আল্লাহর কসম, আল্লাহ বলতে পারতেন আমার কসম, আল্লাহ বলতে পারতেন তোমাদের রবের কসম হে মুসলমানরা, বলতে পারতেন তামাম জাহানের রবের কসম, বলতে পারতেন রহমানের কসম, রহিমের কসম। আল্লাহ এই সব না বলে নিজেকে নিসবত করছেন তার রাসূলের দিকে, বলছেন ওয়া রাব্বিকা, এবং হে মুহাম্মদ, ওয়া রাব্বাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রবের কসম, লা ইউমিনুনা, তারা মুমিন হতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না তারা আপনাকে হাকিম বানিয়ে নেবে। হাকিম মানে বিচারক, ঠিক আছে? কোন জায়গায় নবীকে হাকিম বানাবো? ফিমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যত কিছু নিয়ে ডিবেট সৃষ্টি হবে, যত কিছু নিয়ে ইখতিলাফ তৈরি হবে, প্রত্যেকটা জায়গায় আপনাকে যতক্ষণ হাকিম না বানাবে ততক্ষণ পর্যন্ত এরা মুমিন হতে পারবে না। শাজারা মানে হচ্ছে গাছ। এখানে উলামা কেরাম বলেছেন আল্লাহ উদ্দেশ্য করছেন মাটির মধ্যে শুধু গাছ যে উঠে তা নয়, মাঝে মধ্যে বাঁশও উঠে, মাঝে মধ্যে ছোট্ট ঘাসও উঠে। আল্লাহ উদ্দেশ্য করছেন যে মুসলমানদের মধ্যে বড় কোনো ইখতিলাফ হোক বট গাছের মতো, অথবা ছোট কোনো বিষয় নিয়ে ডিবেট হোক গাছের মতো, প্রত্যেকটা জায়গায় আলটিমেট অথরিটি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, রাসূলুল্লাহকে হাকিম মেনে নিয়েই শেষ নয়, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, হে নবী আপনাকে খালি হাকিম মানলেই হবে না, আপনি যে রায় দিয়েছেন সেই রায় দেওয়ার উপর তাদের মনের মধ্যে কোনো বক্রতা, কোনো সন্দেহ থাকতে পারবে না। 3 নম্বর, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না। খালি এটা হলেই শেষ নয়, তারা এই সিদ্ধান্তকে তাসলিম করবে, মেনে নেবে। ইউসাল্লিমু তাসলিমা, মেনে নেওয়ার মতো খুশি হয়ে তারা মেনে নেবে। যতক্ষণ পর্যন্ত না আপনাকে হাকিম মানবে, আপনার প্রত্যেকটা আদেশকে হাসি মুখে মেনে নেবে এবং আপনার রায়ের উপর কোনো মনের মধ্যে খসখস থাকবে না, অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। এটা আল্লাহ বলছেন নবীর রবের কসম দিয়ে, বলেছেন ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। কুরআন শরীফে যে জায়গাগুলোতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য মর্যাদা এবং আমাদের নবীর দায়িত্ব, ইসলামের রাসূলুল্লাহর অবস্থান ফুটে উঠেছে, এর মধ্যে এই 2টা আয়াত অন্যতম। একটু ব্যাখ্যা করতে চাই এখন। দেখেন, দুনিয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জাতে পাক নিয়ে খুব কমই মানুষের মধ্যে ইখতিলাফ তৈরি হয়েছে। আল্লাহকে মানে সবাই, নাম ভিন্ন ভিন্ন,
অথবা কেউ আল্লাহকে মানে আল্লাহর নিচে আরেক কয়েকটা নিজের বানানো খুদাকে বসিয়ে দেয়। যে মক্কার যে কাফিররা এরা কখনো আল্লাহকে অস্বীকার করে নাই, তারা আল্লাহকে মানত, নিচে লাত মানাত উজ্জা হুবল এইরকম দেবদেবীকে বসিয়ে দিয়েছে। আবার এরকম হয়েছে যে খ্রিস্টানরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে, কিন্তু এই ভ্রান্তরা ঈসা আলাইহিস সালামকে সাথে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। মানে আল্লাহকে স্বীকার করেছে, সাথে আরেকটা ফাউল কাজ করেছে, কি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। আচ্ছা, এরপরে আপনি দেখেন হিন্দু ধর্মে সবচেয়ে বেশি খোদা, হিন্দু ধর্মে খোদার পুরো বাজার, 33 কোটি দেবতা আছেন হিন্দু ধর্মে। আপনি প্রত্যেক ঘন্টায় একজনের পূজা করলেও জীবনে শেষ করতে পারবেন না। এক আল্লাহ বাঁচাইছে আমাদেরকে, নাইলে সেজদা করতে করতে কোমরে ব্যথা হয়ে যেত। যাকে দেখতেন একটা সেজদা করতেন, গরুকে দেখলে একবার, সাপকে একবার, তাই না, সবকিছু। কিন্তু হিন্দু ধর্মেও দেবদেবী অনেক হতে পারে, মহাদেব একজন, তারা বিশ্বাস করে এটা মহাদেব একজন। সেই মহাদেবের আবার 3 নাম, ব্রহ্মা বিষ্ণু মহেশ। ব্রহ্মা তখন হন তিনি যখন তিনি সৃষ্টি করেন, বিষ্ণু তখন যখন তিনি লালন পালন করেন, আর মহেশ তখন যখন তিনি মৃত্যু দেন। তাদের এই আকীদা একটু ডিফারেন্ট আমাদের চাইতে, কিন্তু আমার যেহেতু এগুলো পড়া আছে এই জন্য আমি আপনাদেরকে বলতে পারছি। আবার যারা আগুনের পূজারী তাদেরকে জরস্ট্রিয়ান বলে ইংরেজি ভাষায়, আরবি ভাষায় এদেরকে মাজুসি বলে। দুনিয়াতে একটা বিশাল বড় অংশের মানুষ জরস্ট্রিয়ান। এদেরও খুদা হচ্ছেন 2 লেয়ারে, নিচের লেয়ারে 2 জন খুদা। এরা ছোট খুদা, একজনের নাম হচ্ছে আহুরা মাজদা, আর একজনের নাম হচ্ছে আহরিমান। আহুরা মাজদা সবসময় ভালো কাজের দিকে মানুষকে ডাকেন, আর আহরিমান সবসময় খারাপ কাজের দিকে। এদের মধ্যে সবসময় মারামারি হয়। মারামারি লাগলে এর উপরে আরেকজন খোদা আছে, খোদায় খোদাগা, উনি ওই মারামারি ভাঙ্গাইয়া দেন। তো দেখেন আল্লাহকে কোনো না কোনোভাবে সবাই স্বীকার করছে। হ্যাঁ, আল্লাহর সাথে অন্য দেবদেবীকেও শরীক করে একটা গুমরাহি, একটা শিরকি কাজ করে ফেলছে, কিন্তু অস্তিত্বকে স্বীকার করছে। মদিনার ইহুদিদেরকে যখন বলা হতো তোমরা কেন রাসূলুল্লাহর উপর ঈমান আনো না, তারা সেম যুক্তি দিত। তারা বলতো, দেখো তোমাদের নবী কিসের দাওয়াত দিচ্ছেন? আল্লাহর। আমরা তো আল্লাহকে মানি, আমরা তো ইহুদি, আমরা আল্লাহকে মানি। তোমাদের নবী কিসের দাওয়াত দিচ্ছেন? যে আখিরাতের প্রতি ঈমান আনবো। আমরা আখিরাতকে মানি। তোমাদের নবী বলেছেন ফেরেশতার প্রতি ঈমান আনতে, আমরা ফেরেশতাকে মানি। তোমাদের নবী বলেছেন যে আসমানি কিতাবের প্রতি ঈমান আনতে, আরে বাবারে আমরা প্রত্যেকদিন তাওরাত পড়ি। নবী রাসূলের উপর ঈমান আনতে, আরে আমরা তো মুসা আলাইহিস সালামের উম্মত। প্রবলেমটা কোন জায়গায়? মুহাম্মদকে মানবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রবলেমটা এই জায়গায়। তো আল্লাহ কি ডিক্লেয়ার দিয়েছেন? বলেছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতিও ঈমান এনেছি, ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু এরা মুমিন নয়। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। এখানে আল্লাহ মুনাফিকদেরকে বিশেষ করে উদ্দেশ্য করেছেন। মুনাফিকরা আল্লাহকে মানত, মুনাফিকরা আখিরাতকেও মানত, কিন্তু মুনাফিকদের বিষয় ছিল রাসূলুল্লাহকে মানলেও তারা এতটুকু পর্যন্ত মানত যে তিনি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, কিন্তু রাসূলুল্লাহর নিজস্ব অথরিটিকে তারা মানত না। দেখেন ইহুদিদের অবস্থা কি, তারা রাসূলুল্লাহকে মানত না, বাকি সবকিছু মানত। অতএব তারা মুমিন নয়, তারা কাফির থেকেই গেছে। আল্লাহ বলেছেন তারা মুমিন নয়। মুনাফিকরা আল্লাহকে তো মানত, আখিরাতকে সবই মানত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সিদ্ধান্তে তারা মেনে নিতে পারত না। বিশেষ করে জিহাদের সিদ্ধান্ত আসলে মুনাফিকদের পা কাঁপতে শুরু করত। মুনাফিকরা বলতো যে খামখা তিনি এই বদর উহুদ যুদ্ধগুলো করতেছেন, এই কাফিরদের সাথে একটা সমঝোতায় গেলেই তো হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন ওদিকে আদেশ দিচ্ছেন যে ফাকতুলু আইম্মাতাল কুফরি, কুফরির ইমাম যারা আছে এদেরকে ধরে ধরে হত্যা করো। কুফরির ইমাম তখন ছিল আবু জাহেল, কুফরির ইমাম ছিল আবু লাহাব। এরা বসে আছে কোন জায়গায়? মক্কা শরীফে। মক্কা শরীফে তো আর যুদ্ধ করা যায় না। মক্কা শরীফ হচ্ছে বালাদান আমিনা, নিরাপদ শহর।
তাই সাপের গর্ত থেকে বের করে আনতে যেরকম চুন দেওয়া হয়, আল্লাহ রাসূল এদের মুখের উপর চুন দিলেন। কিভাবে চুন দিলেন? দুইটা কাজ করলেন। মদিনা শরীফে আসার পরে তিনি মক্কাবাসীর সাথে যত গোত্রের বন্ধুত্ব ছিল, আল্লাহ নবী ওদের সাথে বন্ধুত্ব করে ফেললেন। মক্কাবাসী চিন্তা করে দেখো, তিনি আমাদেরকে আলাদা করার জন্য আমাদের বন্ধুদের সাথে বন্ধুত্ব পাঠিয়ে দিয়েছেন। বুদ্ধির কাজ। 2 নম্বর কি করলেন? মক্কাবাসী দুইটা রাস্তা দিয়ে ব্যবসা করত। একটা রাস্তা দিয়ে যেত ইয়ামেন দেশে দক্ষিণে, আরেকটা রাস্তা দিয়ে যেত সিরিয়া উত্তরে। ইয়ামেনের ওই পথকে বলা হতো রিহলাতা শীতা, আর সিরিয়ার ওই পথকে বলা হতো রিহলাতা সাইফ। আল্লাহ বলেছেন ইলাফিহিম রিহলাতা শীতাই ওয়াস সাইফ। এই দুইটা পথ থেকে আল্লাহ দেখে রিজিক দেন। আল্লাহ নবী এই পথে পাহারা বসাইলেন, এখন থেকে আমাদেরকে না বলে আর যেতে পারবে না। এবার বাধ্য হয়ে আবু জাহেল বেরিয়ে এসেছিল আল্লাহ নবীর সাথে যুদ্ধ করতে। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল কাবা শরীফকে শিরকের এই নাপাকি থেকে তিনি পাক করবেন। মক্কা শরীফ তো জিহাদ করে যায় না, তাই কাফিরদের ইমামদেরকে আল্লাহ নবী বদরে বের করে এনে খতম করে দিয়েছেন। মুনাফিকদের অবস্থা ছিল এইরকম, রাসূলুল্লাহ যখন মিম্বরে দাঁড়াতেন খুতবা দেওয়ার জন্য, সাহাবীরা এমনভাবে বসতেন, আপনার কি মনে হয় সাহাবীদের আদব কতটুকু ছিল? কিন্তু সবচেয়ে বড় মুনাফিক হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। আর সে তাকে নিজেকে পরহেজগার বোঝানোর জন্য সে মানুষকে দাঁড়িয়ে বলতো, ইয়া আইয়ুহান নাস ইসমাউ ইন্নী আশহাদু আন্নাহু রাসূলুল্লাহ। হে মানুষেরা, চুপ করে শুনো, আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রাসূল। আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন, বলেছেন ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকরা এসে বলে যে আমরা সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রাসূল। হে আমার নবী, আল্লাহ খুব ভালো করেই জানেন আপনি আল্লাহর রাসূল, আর আল্লাহ এটা সাক্ষী দিচ্ছে যে এই মুনাফিকরা হচ্ছে বেঈমান। আল্লাহ কলস ভেঙে দিয়েছেন, যে কলসি তারা সাজিয়েছিল আল্লাহ ভেঙে দিয়েছেন। তো দেখেন, কুফরির দুইটা দিক আমরা দেখলাম। একটা হচ্ছে ইহুদিদের কুফরি, ইহুদিরা আল্লাহর উপর ঈমান আনতো, আখিরাতের উপর ঈমান আনতো, ফেরেশতা সহ সবকিছুর উপর, কিন্তু একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা ঈমান আনে নাই। আর মুনাফিকরা মুখে মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ঈমান এনেছে, কিন্তু আল্লাহর নবীর সিদ্ধান্তে সেইভাবে তারা খুশি হয়ে মেনে নিতে পারে নাই, যেভাবে খুশি হয়ে মেনে নেওয়ার কথা আল্লাহ বলেছেন। তাই এই দুই গ্রুপ কাফির থেকে গেছে। বুঝতে পেরেছেন? মুনাফিকদের ব্যাপারে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, আমার উম্মত, মুনাফিক হলো তো আমার উম্মত, কালিমা পড়ে আমার নামে আমি ইস্তেগফার করব, আমি দোয়া করব এদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, এদের জন্য আপনি আল্লাহর কাছে যদি ক্ষমা চান, তাও যে কথা, ক্ষমা না চাইলেও এক কথা, আপনি ৭০ বার ক্ষমা চাইলেও আল্লাহ এদেরকে মাফ করে দেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিমাণ দয়া আছে, আল্লাহ নবী বলেছেন যদি আমি জানতাম ৭১ বার ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবেন, তাহলে আমি ৭১ বার ক্ষমা চাইতাম। কিন্তু ৭০ দ্বারা আল্লাহ বুঝিয়েছেন যে আল্লাহ কোনোভাবেই মুনাফিকদেরকে মাফ করে দেবেন না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। তাইলে এখানে আল্লাহ কি বলছেন? ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। শুনো, রাসূলকে শুধুমাত্র দেখানোর জন্য পাঠাই নাই, রাসূলকে পাঠিয়েছি রাসূলের আনুগত্য করার জন্য। আর ইসলামের ইতিহাসে যত বাতিল ফিরকার জন্ম হয়েছে, কেউ আল্লাহকে অস্বীকার করে বাতিল হয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অথবা আল্লাহর নবীর কোনো একটা গুণকে অস্বীকার করে বাতিল হয়ে গেছে। কোনো একটা গুণকে, উদাহরণস্বরূপ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বাতিল যে ফিরকা, যেটি মুসলমানের ভেতর থেকে ভেঙ্গে বেরিয়ে গেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা তো এমনিতেই মুসলমান নয়, এদের হিসাবই তো অন্য, মুসলমানদের মধ্যে ছিল, পরে ভেঙ্গে বেরিয়ে গেছে। এরকম সবচেয়ে বড় বাতিল দুইটা ফিরকা, এটার নাম হচ্ছে বাহাই ফিরকা। তবে বাহাইরা নিজেদেরকে মুসলমান এখন আর বলে না, তাই তাদের জন্য আমাদের কোনো লেনদেন নাই। আরেকটা হচ্ছে কাদিয়ানি ফিরকা। কাদিয়ানিদের ব্যাপারে পুরো উম্মতের একমত হচ্ছে কাদিয়ানিরা কাফির। কাদিয়ানিরা নতুন কোনো কালিমা বানায় নাই। আমি যে দেশে থাকি, জার্মানি,
সবচেয়ে বেশি কাদিয়ানীদের সংখ্যা হচ্ছে ইংল্যান্ড এবং জার্মানিতে। কাদিয়ানী মসজিদের উপরে আপনি ওই কালিমা তাইয়্যিবা লেখা দেখবেন, যে কালিমা তাইয়্যিবা আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রবলেমটা কোন জায়গায়? তারা আল্লাহকেও মানেছে, আখিরাতকেও মানে, রাসূলুল্লাহকে নবীও মানে, রাসূলও মানে। প্রবলেম হচ্ছে আল্লাহর নবীর যাবতীয় গুণসমূহের মধ্যে একটা গুণ হচ্ছে তিনি খাতামান নবিয়্যিন। তারা ওই একটা গুণকে অস্বীকার করে কাফির হয়ে গেছে। না, আল্লাহ তার নবীকে কোন জায়গায় রেখেছেন যে নবীর একটা গুণকে কেউ অস্বীকার করলে কাফির হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মুহাম্মদ, বলেছেন লি খামসাতু আসমা, আমার 5টা নাম আছে। কয়টা? 5টা। আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর ওয়া আনাল হাসির আল্লাযী হুসিরান নাসু ইনদা কদামাই ওয়া আনাল আকিব আল্লাযী লাইসা বা'দাহু নবী আও কামা ক্বালা। বলেছেন আমার 5টা নাম। 2টা নাম হচ্ছে আল্লাহর নবীর নিজস্ব নাম, মুহাম্মদ এবং আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর নাম হচ্ছে মাহি। মাহি শব্দের অর্থ হচ্ছে যিনি মুছে দেন, মিটিয়ে ফেলেন। আল্লাহ নবী বলেছেন আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর, আল্লাহ আমার মাধ্যমে দুনিয়া থেকে কুফরিকে মিটিয়ে দিয়েছেন। মানে কুফরি দুনিয়াতে এখনো আছে, কিন্তু কুফরির কোনো দলিল নাই। রাসূলুল্লাহ চলে এসেছেন, ইমানের নূর চলে এসেছে। এখন যদি কেউ কুফরি করে, সে না জেনে নয়, জেনে শুনে কুফরি করছে। 2 নম্বর। আচ্ছা, মাহি 3 নম্বর, তাই না? 4 নম্বর আল্লাহ নবী বলেছেন আমার একটা নাম হচ্ছে হাসির। হাসির মানে হচ্ছে যিনি জমা করেন। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা কদামাইয়া, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ আমার কদমের চারপাশে জমা করবেন। ও আনাল আকিব আল্লাযী লাইসা বা'দাহু নবী, আর আমার আরেকটা নাম হচ্ছে আকিব, কারণ আমার পরে আর কোনো নবী নাই। আকিব হচ্ছেন তিনি যার পরে আর কোনো নবী আসেন না, তিনি নবুয়তের এই প্রাসাদকে সমাপ্ত করে দিয়েছেন। এবার আল্লাহর রসুলের এই একটা গুণকে অস্বীকার করার কারণে এরা হয়ে গেছে কাফের। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বগুণের সাথে মেনে নেওয়া, এটাও আমাদের জন্য অতি প্রয়োজনীয়। কি জন্য বলছি? দেখেন, আমি একবার রমজান মাসে কত বছর 3 আগে বা 2 আগে হয়তো পাকিস্তানের একটা টেলিভিশন চ্যানেলে একটা ইসলামী অনুষ্ঠান হচ্ছে, পাকিস্তানের, বাংলাদেশের না। ওইটা দেখছিলাম ইউটিউবে বসে বসে। তো আমার কাছে বড় আশ্চর্য একটা জিনিস মনে হলো যে এই টিভি চ্যানেলে 1জন বা 2জন আলিম হয়তো এসেছেন রমজানের অনুষ্ঠান যেহেতু, আর 1জন পরিচালক। আলিম উলামা দেখি আবার নিজের ইচ্ছায় কোনো কথা বলতে পারে না। পরিচালক যে প্রশ্ন মুখে তুলে দেয় ওই প্রশ্ন, যখন পরিচালক বলতে বলে তারা বলেন পরিচালক সৃষ্টি পাতলে থেমে জানাবার। এবার কি বিষয় নিয়ে কথা হচ্ছে? দুঃখিত, রমজানের অনুষ্ঠান নয়, রবিউল আউয়ালের অনুষ্ঠান। তো রবিউল আউয়ালের অনুষ্ঠান যেহেতু আল্লাহর নবীকে নিয়ে কথা হবে অবশ্যই, তাই না? আচ্ছা, ঠিক আছে। আমি আশ্চর্য হলাম, ওই ব্যক্তি বারবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সকল গুণ সম্পর্কে প্রশ্ন করছে আলিমদেরকে, যে গুণগুলো শুধু আমার নবীর জন্য খাস নয়, অন্য মানুষেরও আছে। উদাহরণস্বরূপ সে প্রশ্ন করছে এভাবে, উদাহরণস্বরূপ সে বলছে যে আমাদের নবীর কতটুকু দয়া ছিল, এটা উদাহরণ দিন। তো ওই আলিম সাহেব একটু কথা বললেন, একটু পরে সে আবার থামিয়ে দিল। একটু পরে সে বলে আমাদের নবী কতটুকু দানশীল ছিলেন, একটু বলুন। সে বলল, কতক্ষণ আলিম বললেন, সে থামিয়ে দিল আবার। এইভাবে আমি দেখলাম যে ওই ব্যক্তি প্রশ্ন করছে নবীর দয়া সম্পর্কে। আচ্ছা, আমার নবী দয়ালু আমরা জানি, দয়ালু তো দুনিয়াতে আরো মানুষও তো আছে, নবী তো আর একা দয়ালু নয়, বহু মানুষ দয়ালু আছে, কম বেশি থাকতে পারে। সে বলছে নবী দানশীল, অবশ্যই আমার নবী দানশীল। দানশীল তো আর নবী একা নয়, বহু মানুষ দানশীল আছে। সে বলছে আমার নবী সুন্দর, হ্যাঁ নবীর মতো সুন্দর কেউ নয়, কিন্তু কম বেশি সুন্দর তো দুনিয়াতে আরো মানুষ আছে। নবী ইউসুফ আলাইহিস সালাম কি সুন্দর ছিলেন না? যে প্রশ্নটা সে করছে না, এটা আমার নবীর জন্য খাস, সেটা সে করছে না। কোনটা? সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসাবে কেমন ছিলেন এই প্রশ্নটা করে নাই। কারণ কি, কাউকে যদি আপনি সুন্দর মেনে নেন কিছু যায় আসে না, তাই না? আপনি যদি মনে করেন আমি সুন্দর তো কি হলো, আর আমি যদি মনে করি আপনি সুন্দর তো কি হলো। কিন্তু কাউকে যদি আপনি রাসূল মেনে নেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ, রাসূল মানলে রাসূলের প্রত্যেকটা কথাকেও মানতে হবে। এইটা রাসূলের শান, রাসূল মানলে রাসূলের কথাই মানতে হবে। এই জন্য যারা সেকুলার
বামপন্থী যারা আমাদের তথাকথিত বুদ্ধিজীবী সমাজ, ধর্মনিরপেক্ষ, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রশংসা করবে। কি জন্য? খুব দয়ালু, খুব দানশীল, খুব সুন্দর, খুব এই সেই। ঠিক আছে, আমিও জানি আমার নবী এগুলো ছিলেন, আমার নবী সত্যবাদী, আমার নবী আমানতদার, অবশ্যই। কিন্তু আমি যখন ঈমান এনেছি, আমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় এটা নয় যে তিনি সুন্দর কি সুন্দর নয়, অবশ্যই সুন্দর। তিনি দানশীল কি দানশীল নয়, অবশ্যই দানশীল। আমার কাছে প্রথম পরিচয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কাছে মূল পরিচয় হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। যেহেতু তিনি আল্লাহর রাসূল, তার প্রত্যেকটা কথাকে আমাকে মানতে হবে। এইটা হচ্ছে ইসলামের মূল জড় বুনিয়াদ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনে নেওয়া, এরপরে শেষ, আপনার আর কোনো অধিকার এখানে নাই। আল্লাহর নবী বলেছেন মুমিনের উদাহরণ হচ্ছে মাসালুল মুমিনি কামাসালিল ফারাসি বিআকিয়াতিহি। মুমিনের উদাহরণ হচ্ছে একটা ঘোড়ার মতো বা উটের মতো, যাকে একটা খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ধরেন এই খুঁটিতে যদি আপনি ধরেন 30 হাত দড়ি দিয়ে একটা ঘোড়াকে বেঁধে রাখেন, তাইলে ঘোড়ার চারপাশে বা খুঁটির চারপাশে একটা 30 হাতের একটা বৃত্ত হয়ে যাবে, তাই না? ঘোড়া যে কোনো দিকে চাইলে 30 হাত পর্যন্ত যেতে পারবে। ওই 30 হাতের মধ্যে ঘোড়া স্বাধীন, চাইলে খাইতে পারে, নাও খাইতে পারে, ঘুমাইতে পারে, দৌড়াইতে পারে, হাঁটতে পারে, বসতে পারে, যা ইচ্ছা। 30 হাতের সীমানার বাইরে যেতে পারবে না, দড়িটাকে টানে আটকে দেবে, কারণ এটা সীমানা, এটাকে বলা হয় হুদুদ। তো এর মধ্যে যা আছে সব হালাল, এরপরে হারাম। আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এইটা হচ্ছে আল্লাহর বাউন্ডারি, এর বাইরে যাও না। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহু, যে আল্লাহর হালাল হারামের বাউন্ডারিকে ভেঙে চলে যায়, সে নিজের উপর জুলুম করে ফেলে। এটা কি জন্য এত গুরুত্ব দিয়ে বলছি? কারণ বর্তমান পৃথিবীতে নতুন একটা ইসলাম শুরু হয়েছে। কত ফিতনা যে দেখবেন। আমাদের মুরব্বীদের যারা আছেন, একটা বয়স পার করে ফেলেছেন, একটা ফিতনা আপনারা হয়তো পেয়েছেন, 2টা ফিতনা পেয়েছেন, 3টা ফিতনা পেয়েছেন। আমাদের যুগে ফিতনার সয়লাব, আর ইন্টারনেটের কল্যাণে সারা দুনিয়াটা হয়ে গেছে ছোট। আগে যেটা আমেরিকার সেটা আমেরিকায় থাকতো, যেটা ব্রিটেনে থাকতো, যেটা ইন্ডিয়া, যেটা বাংলাদেশে। এখন আমি কি বলছি, এটা আমার এই ভাইদের কল্যাণে, ক্যামেরার ভাইদের, এখনই বসে কেউ লাইভ দেখতে পারবে দুনিয়ার যে কোনো কোনায়। তার মানে আজকে আমেরিকায় যে ফিতনা উঠেছে সেটা বাংলাদেশে আসতে 2 সেকেন্ড সময় লাগবে না। এই কারণে আমরা অধিক সতর্ক হওয়া উচিত। আপনার মাইকের কি হয়েছে, ডায়াবেটিস নাকি? এটা খালি পড়ে যায় কেন? আচ্ছা, হ্যাঁ, এইটা ভালো বুদ্ধি, ঠিক আছে থাকুক। এবার আজকের যুগের এই সমস্যাটা হচ্ছে, নতুন একটা ইসলাম শুরু হয়েছে, নাম হচ্ছে প্রগ্রেসিভ ইসলাম। প্রগ্রেসিভ ইসলাম আর শুরু হয়েছিল অনেক আগেই, কিন্তু তেমন কোনো হাওয়া পায় নাই। আজকের যুগে কিছুটা হাওয়া পাচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি। অনেক মানুষ আছে এই ইসলামের মধ্যে, আপনারা হয়তো অনেকের নামই জানেন না। আমেরিকার আমিনা ওয়াদুদ নামক এক মহিলা, কয়েকদিন আগে ওই মহিলা পুরুষের জামাতে ইমামতি করিয়েছে। কারণ কি? প্রগ্রেসিভ ইসলামে এগুলো জায়েজ। তো প্রগ্রেসিভ ইসলামের মূল কথা কি জানেন? প্রগ্রেসিভ ইসলামের মূল কথা হচ্ছে আল্লাহকে মানবো, রাসূলকে মানবো না। এই জন্য আমি টপিকটা এনেছি আজকে। রাসূলকে মানবো না একবারে যে তা নয়, কিন্তু মানবো নাউজুবিল্লাহ আল্লাহর পিয়ন হিসাবে। কোরআন দেওয়ার কথা, যদি কোরআন দিয়ে চলে গেছেন, বাস তার কাজ শেষ। বুঝতে পেরেছেন চিন্তাটা কোন দিকে যাচ্ছে? এখন আমরা মানবো শুধু কোরআনকে, আর শুধু কোরআনকে মানার ফায়দা হচ্ছে নামাজ পড়া লাগবে না। আর কোরআন দিয়ে তোর 5 ওয়াক্ত নামাজ সাবিত হয় না। কোরআন দিয়ে 5 ওয়াক্ত নামাজ সাবিত হয় না। কোরআন দিয়ে শরীয়তের কোনো মূলনীতি, শরীয়তের পুরো শরীয়তের ডিজাইন সাবিত হয় না। কোরআন এসেছে আকীদা শিখাতে, যে এক আল্লাহকে মানো, রাসূলকে মানো, আখিরাতকে মানো। কোরআনের কাজ আকীদা পরিষ্কার করা। আর শরীয়তের হুকুম আহকাম পুরোটা নির্ভর করে নবীর সুন্নতের উপরে। সুন্নতকে সরিয়ে দিলে শরীয়ত সরে যাবে, এরপরে আপনি স্বাধীন, আপনি শুকরের মাংস খেয়ে ফেললেও কেউ কিছু বলার থাকবে না। বুঝতে পেরেছেন বিষয়টা? কোরআন শরীফে খুব কম নিয়ম কানুন যেগুলো আল্লাহ বিস্তারিত বলেছেন, বেশিরভাগে আল্লাহ ইশারা দিয়েছেন, আর ইশারা দিয়ে আমাদেরকে রাসূলের দিকে মুতাওয়াজ্জা করে দিয়েছেন। বুঝতে পেরেছেন বিষয়টা? এবং কি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, একবার এক ব্যক্তি এসে
এক সাহাবীকে প্রশ্ন করলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে, যে আপনারা আমাদেরকে কসরের নামাজের কথা, সালাতুল খৌফের কথা, এই কথাগুলো, এই নামাজগুলোর কথা বলেছেন, তো এর মধ্যে একটা নামাজের কথা আমি কোরআন শরীফে পেয়েছি, অন্য একটার কথা কোরআন শরীফে পাই নাই। তিনি বললেন না না, কোরআন শরীফে দুইটাই আছে। সে বলল না, আমি কোরআন শরীফ পুরোটা খুঁজে দেখেছি, কোরআন শরীফে একটার কথা আছে যে যুদ্ধের সময় কিভাবে নামাজ পড়তে হয়, সালাতুল খৌফ, কিন্তু ওই কসরের বিষয়টা বা দুটার মধ্যে যে কোনো একটা কোরআন শরীফে আছে, একটা নাই। তিনি বললেন আছে, বের করো, বের করো। তিনি বললেন এই আয়াত পড়ো। সে পড়লো। আয়াতে আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন এগুলা গ্রহণ করো, আর যা বর্জন করতে বলেন বর্জন করে ফেলো। সাহাবী বললেন, এখন ঠিক আছে, তোমার আকীদা ক্লিয়ার হয়েছে যে আল্লাহ নিজে বলেছেন রাসূল কিছু দিলে গ্রহণ করো। এবার শুনো, তোমার রাসূল এই নামাজের নিয়ম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। অর্থাৎ কোরআন মানি করলে কি হয়? কোরআন মানি করলে ইসলামকে সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো বিকৃত করা যায়। ভারতীয় উপমহাদেশে এই ফিতনার জনক হচ্ছে সম্রাট আকবর। মুঘল সম্রাটদের মধ্যে সম্রাট আকবর ছিল ইসলাম থেকে সবচেয়ে দূরে। আকবর বিয়েও করেছে হিন্দু মহিলা জুদাবাইকে, এবং আকবরের যে পুত্র জাহাঙ্গীরের মা হচ্ছে হিন্দু জুদাবাই। আকবরকে তৎকালীন যুগের কিছু মোল্লা মৌলবী, যারা বুঝেন তো, আসে না এরকম মোল্লা মৌলবী, কিছু দুজন বড় মোল্লা মৌলবী ছিল। একজনের নাম ছিল আবুল ফজল, আরেকজনের নাম ছিল ফৈজি। এরা এত বড় আলিম, এরা কোরআন শরীফের তাফসীর পর্যন্ত লিখেছিল আরবি টু আরবি। তারা আকবরকে বুঝিয়েছিল যে রাসূলুল্লাহর নবুয়ত হচ্ছে 1000 বছর পর্যন্ত। 1000 বছর শেষ হয়ে গেছে, আল্লাহর নবীর নবুয়ত তো ক্যান্সেল হয়ে গেছে। এখন আপনি রাসূলুল্লাহর পরে 1100 নম্বর বছরে এসেছেন, 1000 বছর শেষ হয়ে গেছে, এবার নতুন ধর্ম তৈরি করার সময় চলে এসেছে। আলিমরা বুদ্ধি দিয়েছিল এটা। আকবর খুব বুদ্ধিমান ছিল, আকবর লেখাপড়া জানতো না। আকবরের কি একটা রোগ ছিল, সে পড়ালেখা করতে পারতো না। বা বাচ্চাদের মধ্যে লাখে একজনের এই রোগটা হয়, নামটা ভুলে গেছে কি, বাচ্চারা শুরুকালে পড়ালেখা করতে পারে না, একটা রোগ আছে। আকবরের এই রোগ ছিল, সে লেখাপড়া জানতো না, কিন্তু সে বুদ্ধিমান ছিল। সে তার বাপ হুমায়ুনকে দেখেছে কিভাবে মুঘল সাম্রাজ্য সে চালিয়েছে, তার বুদ্ধি ছিল। আকবর চিন্তা করলো, যদি আমি নিজে নতুন একটা ধর্ম বানাই, তাহলে সবাই আমার অনুসারী হয়ে যাবে, আমার জন্য রাজ্যে আর কোনো বিশৃঙ্খলা থাকবে না। সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে একটা ব্লেন্ডারের মধ্যে পিষে নতুন ধর্ম বানিয়ে দিলে, নাম হচ্ছে দ্বীন-এ ইলাহি, অথবা এই ধর্মের আরেকটা নাম হচ্ছে দ্বীন-এ আকবরী, আকবরের দিন। এই দিনে বা এই নাউজুবিল্লাহ এই দিনটাতে এই বদ এবং ভ্রান্ত ধর্মে তাদের একটাই বিশ্বাস যে আমরা সৃষ্টিকর্তাকে মানি, কিন্তু কোন নবী, কোন শরীয়তকে আমরা মানি না। এই ধর্মের অনুসারী ছিল 42 জন, বেশি হয় নাই। এই ধর্ম তেমন ছড়ায়ও নাই। কারণ কি কারণ আমি পরে বলছি। এবার এই ধর্মের মূল কথা কি ছিল? মূল কথা ছিল যে আমরা আল্লাহকে মানে। এবার দেখেন, সবাই যদি আমরা বলি আমরা আল্লাহকে মানি, তাহলে আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমিও মানি, একজন হিন্দু মানুষও মানে। হ্যাঁ, সে রাম বলে আমি রহিম বলি, কি পার্থক্য, তাই না? কিন্তু পার্থক্য কোন জায়গায়? পার্থক্য আসে রাসূলের মধ্যে এসে। রাসূলকে মানলে পার্থক্য তৈরি হয়, শরীয়ত তৈরি হয়, দ্বীন তৈরি হয়। কুরআন শরীফ দিয়ে তো শরীয়তের পুরো ডিজাইন তৈরি তো হয় না। কুরআন শরীফ দিয়ে 5 ওয়াক্ত নামাজের ডিজাইন তৈরি হয় না। শরীয়ত কোন জায়গা থেকে তৈরি হবে? কুরআন শরীফকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের জন্য, আমাদের মস্তিষ্ককে পরিষ্কার করা, আর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন দ্বীনকে, শরীয়তকে আমাদেরকে শেখানোর জন্য। রাসূলুল্লাহকে সরিয়ে দিলে দ্বীন শরীয়ত কিছুই থাকলো না। শুধু আল্লাহর উপর বিশ্বাস দিয়ে আপনি করবেন নাকি? ইবলিস শয়তান তো আল্লাহকে অবিশ্বাস করে দেয়। ইবলিস তো আল্লাহকে তো কখনোই তো অবিশ্বাস করে নাই। এমনকি সে আল্লাহর কাছে যখন মালাউন ডিক্লেয়ার হয়ে গেছে, আল্লাহ যখন বলেছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, তুই বেরিয়ে যা আমার জান্নাত থেকে, আমার আসমান থেকে, জান্নাত থেকে, এবং ফাইন্নাকা রাজিম, তুই হচ্ছিস আমার রহমত থেকে বিতাড়িত, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন পর্যন্ত তোর প্রতি আমি আল্লাহর লানত বর্ষিত হবে। নাউজুবিল্লাহ।
তখনও সে আল্লাহকে তো অবিশ্বাস করে, সে নিজে আল্লাহকে জানে চিনে, সে আল্লাহর কাছেই দোয়া করেছে, বলেছে ক্বালা ফানজুরনি ইলা ইয়াউমি ইউবআসুন, সে বলছে আল্লাহ আমার আকাঙ্ক্ষা তোমার কাছে আরজ হচ্ছে আমাকে কিয়ামতের দিন পর্যন্ত হায়াত দাও, তুমি দেখবে আমি তোমার প্রত্যেকটা বান্দাকে গুমরাহ করে ফেলবো। সে আল্লাহর কাছে মানুষকে গুমরাহ করার জন্য কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে এসেছে। তার মানে কি, সে আল্লাহকে কখনো অবিশ্বাস তো করেই নাই, বরং আল্লাহর উপর আল্লাহর কাছে সে দোয়া করেছে আল্লাহ আমাকে হায়াত দাও যেন আমি আরো বেশি খারাপ কাজ করতে পারি। এবার তাই সব কিছুর মূল হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের যুগ এমন একটা ফিতনার যুগে আমরা এসে পৌঁছেছি, যে যুগে দ্বীন এবং শরীয়তের নামে যত দুনিয়ার ভ্রান্ত কার্যকলাপ, কথাবার্তা, বদ আকীদা, এই সবগুলোর মূল বুনিয়াদ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাআল্লুক কমজোরি হওয়ার কারণে। আমি কাদিয়ানির কথা বললাম, আজকের যুগের একেবারে প্রথম ইসলামের সর্বপ্রথম বাতিল ফিরকা হচ্ছে খারেজি ফিরকা। খারেজি ফিরকার জন্ম হয়েছিল কিভাবে? খারেজি ফিরকার জন্ম হয়েছিল আল্লাহর নবীর সাথে বেয়াদবির মাধ্যমে। কিভাবে? অষ্টম হিজরিতে মক্কা শরীফ বিজয় করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটি যুদ্ধ করেছিলেন। ওই যুদ্ধের নাম ছিল হুনাইনের যুদ্ধ। তায়েফের হাওয়াজিন গোত্রের সাথে হুনাইনের যুদ্ধ হয়েছিল, বিশাল বড় যুদ্ধ। 12,000 মুসলমান ছিলেন, তারা ছিল আরো প্রায় বেশি বা সামান্য কম হয়তো। তো ওই যুদ্ধে মুসলমানরা অনেক বড় বিজয় লাভ করলেন। বিজয় লাভ করার পরে মুসলমানদের হাতে অনেক ধন সম্পত্তি আসলো, গনিমতের সম্পদ। তো গনিমতের সম্পদের নিয়ম হচ্ছে দুইটা। একটা হচ্ছে যুদ্ধের ময়দানে যদি কোনো মুসলমান কোনো কাফিরকে হত্যা করে, ওই কাফিরের যে তরবারি বা অস্ত্র আছে ওই মুসলমান গ্রহণ করতে পারবে, কিন্তু আমভাবে মাঠে যা পড়ে থাকবে অথবা তাদের কাছ থেকে যা গ্রহণ করা হবে সেইগুলো কেউ ব্যক্তিগতভাবে নেবে না। এইগুলো মুসলমানদের আমির যিনি, তিনি বন্টন করে দেবেন। তো সেই সময় মুসলমানদের আমির স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী গনিমতের সম্পদ বন্টন করছেন। আচ্ছা, আপনার কি মনে হয় নবীর দৃষ্টি আর আমাদের দৃষ্টি কি সেম? আল্লাহর নবী কি জানেন না কোন সাহাবীর প্রয়োজন কতটুকু, কার ঘরে কি আছে, এবং জানেন যে এটার প্রমাণ কি? এই ঘটনা রাখেন, পরে আসছি। বদরের যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন কাফিরদের দলে। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ইচ্ছা ছিল না যুদ্ধ করা, তিনি বড় ভালো মানুষ ছিলেন, যদিও ইসলাম কবুল করেছেন একটু পরে, কিন্তু তার স্ত্রী মুসলমান, তার বাচ্চারাও মুসলমান, তিনি বড় ভালো মানুষ ছিলেন। আবু জাহেল জবরদস্তি তাকে নিয়ে এসেছে যুদ্ধে। আল্লাহ নবী তাকে গ্রেফতার করলেন, সাহাবীরা গ্রেফতার করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য মুক্তিপণের ব্যবস্থা করলেন, যে তোমাদের জন্য তোমাদেরকে আমরা হত্যা করবো না, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যারা যুদ্ধে চলে গেছো জাহান্নামে গেছে, করার নাই কিছু, যাদেরকে গ্রেফতার করেছি হত্যা করবো না। যারা তোমাদের মধ্যে শিক্ষিত তারা আমাদের 10 জন বাচ্চাকে পড়াতে হবে। যদি 10 জন বাচ্চাকে পড়াও, ইলিম বিদ্যা শিখাও, লেখা শিখাও, তোমাদেরকে মুক্তি দেবো। আর যারা পড়ালেখা জানো না এদেরকে কিন্তু টাকা পয়সা দিয়ে আমাদের কাছ থেকে ছুটতে হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চাচা ফিদিয়া দিন, আপনার মুক্তিপণ দিন। কত মুক্তিপণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার মুক্তিপণ হচ্ছে 3 গুণ, প্রায় 30,000 দিরহামের মতো। 3 গুণ কি জন্য? কারণ আপনি এসেছেন, আমার পুরো খানদান থেকে আপনি এসেছেন, আর আপনার সাথে আমার 2 চাচাতো ভাই, আব্বাসের সন্তান নয়, অন্য চাচাদের সন্তান। একজনের নাম হচ্ছে আকিল, আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই, আরেকজনের নাম হচ্ছে নওফেল, উনিও আল্লাহ নবীর আপন চাচাতো ভাই। তো আল্লাহ নবী বললেন, চাচা আপনি এসেছেন দেখে আমার 2 চাচাতো ভাইও এসেছে যুদ্ধে, এবার আপনি সবার ফিদিয়া দিবেন, 3 জনের 3 ডাবল ফিদিয়া। আব্বাস বললেন, বাবা দেখো এখন আমার নিজেরটা দেওয়ার উপায় নাই, 3 জনেরটাতে দেবো। তুমি তো দেখে আসছো যে আমাদের পুরো খানদানের মধ্যে আমাদের অবস্থা খুবই খারাপ, গরিব, এখন আমি একা ফিদিয়া দিতে পারবো না, 3 জনের কোন জায়গা থেকে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? যুদ্ধে আসার আগে আমার চাচি লুবাবা বিনতে হারিসের কাছে আপনি একটা সোনার টুকরা রেখে এসেছিলেন, স্বর্ণখণ্ড, এবং বলে এসেছিলেন যুদ্ধ থেকে যদি আমি ফিরে না আসি, মারা যাই, তাহলে আমার অমুক বাচ্চাকে এর থেকে এই অংশ, অমুক বাচ্চাকে এই অংশ, অমুক বাচ্চাকে এই অংশ, এভাবে যে বন্টন করে দিয়ে এসেছিলেন, চাচির কাছে রেখে এসেছেন, ওই স্বর্ণের টুকরা দিয়ে কি ফিদিয়া দেওয়া যায় না?
আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস হয়ে গেল। তিনি বললেন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল না হলে আমি যে আমার বউয়ের কাছে এই স্বর্ণের খণ্ড রেখে এসেছিলাম, এইটা আমি ছাড়া, আমার বউ ছাড়া আর আল্লাহ ছাড়া তোর কেউ জানার কথা নয়। আল্লাহ রাসূল। আচ্ছা, একটা রেওয়ায়াত মোতাবেক আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করেছেন, আরেকটা রেওয়ায়াত মোতাবেক আরো 6 বছর পরে করেছেন। কিন্তু এই সময় তিনি নিজে বলেছেন এই সময় ইসলাম তার কলবের মধ্যে প্রবেশ করেছে, যদিও মুখে স্বীকৃতি দেন নাই। আর আরেকটা বর্ণনা আছে না, তিনি মুখে স্বীকৃতি দিয়েছেন কিন্তু নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এটা প্রকাশ করবেন না, আমি মক্কায় চলে যাই, কারণ মক্কার খবরাখবর আপনার কাছে আমি পাঠাইতে পারবো, তারা জানলে আবার আমার অসুবিধা। তো যেভাবে হোক না কেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখনই ঈমানকে গ্রহণ করেছেন, হয়তো মুখে স্বীকৃতি দিয়েছেন, নইলে স্বীকৃতি একটু পরে দিয়েছেন। তো হুনাইনের যুদ্ধের পরে আল্লাহ নবীও এরকম সম্পদ বন্টন করছিলেন। এক ব্যক্তি উঠে আসলো, তার নাম ছিল জুল খুয়াইসারা। জুল খুয়াইসারা, সে তামিম বংশের মানুষ, তার নাম তামিমি। জুল খুয়াইসারা তামিমি, সে কাফির নয়, মুসলমানদের দলে জিহাদ করেছে একটু আগে। সে আল্লাহ নবীর সামনে এসে এভাবে বুক চিতিয়ে দাঁড়ালো। এটা প্রথম বেয়াদবি, নবীর সামনে আপনি বুক ফুলিয়ে দাঁড়াতে পারেন না। নবী তো অনেক উপরে, আপনার মা বাবার সামনে আপনি বুক ফুলিয়ে দাঁড়াতে পারেন না। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, হাত দুটোকে মা বাবার জন্য অসহায় অবস্থায় বিছিয়ে দাও। তো মা বাবার জন্য যদি আপনি এরকম অহংকার করে দাঁড়াতে পারেন না, নবীর জন্য তো পারেন না, এটা তো আর বলা লাগবে না আপনার। এমনকি আপনি আপনার শিক্ষকের সামনে কি এরকম সিনা টান করে দাঁড়াবেন? তাহলে আল্লাহ নবীর সামনে কিভাবে দাঁড়াবেন? ওই ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে সে আল্লাহর রাসূলকে নাম ধরে ডাক দিল, বলল ইয়া মুহাম্মদ। এটা একটা অপরাধ, কারণ কোন ব্যক্তি, আল্লাহ কাউকেই এই ক্ষমতা দেন নাই, কাউকেই আল্লাহ রাব্বুল আলামিন এই অনুমতি দেন নাই যে নবীকে নাম ধরে ডাকবে। আল্লাহ বলছেন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, একে অন্যের ডাক যেভাবে তোমরা বানিয়ে নিয়েছো, নবীর ডাককে এরকম বানিয়ে নিও না। নবীর ডাকও আলাদা, আর নবীকে ডাকাডাকির পদ্ধতিও আলাদা। সাহাবা কেরামের মধ্যে কত মানুষ ছিলেন আল্লাহ নবীর আত্মীয়, কেউ আত্মীয়তার নাম ধরে ডাকতেন না, সবাই ডাকতেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পুরো কোরআন শরীফে একটা বার ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। হ্যাঁ, আল্লাহ যখন স্বপ্নে আল্লাহ নবীর সাথে কথা বলেছেন তখন ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন, আর তখন তো আর কেউ নাই এখানে। আল্লাহর শখ হয়েছে যে নামটা আমি নিজে রেখেছি, ওই নাম ধরে ডাকবো। কিন্তু কোরআন শরীফ হচ্ছে আম মানুষের জন্য। এখানে আল্লাহ আমাদেরকে প্রোটোকল শিখিয়েছেন যে নবীকে ডাক দেওয়ার সময় কি ডাক দিবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। ওই জুল খুয়াইসারা তামিমি নামক বেয়াদব আল্লাহ নবীকে ডাক দিয়েছে ইয়া মুহাম্মদ বলে। এরপরে সে বলেছে ইয়াদিল ফা ইন্নাকা লাম তা'দিল, তুমি ন্যায় করো, কারণ এতক্ষণ তুমি অন্যায় করছিলে। বলুন, নবীকে কেউ এই কথা বলতে পারে? কখনো কোনো উম্মতের কল্পনায় আসতে পারে যে আমার নবী নাউজুবিল্লাহ অন্যায় করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই হাক মান ইয়াদিল ইসলাম আদিল, আফসোস তোমার জন্য, আমি যদি ন্যায় না করি দুনিয়ার মধ্যে আর কে ন্যায় করবে? আসলে এটা সত্য কথা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, এবং উমর ইবনে খাত্তাব, ওমা আদরাকা মা উমর ইবনে খাত্তাব, আপনি জানেন তো উমর ইবনে খাত্তাব কাকে বলে? উমর ইবনে খাত্তাব দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইযান লি আন আদরিবা উনুকা হাযাল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন এই মুনাফিকের। খালাস, রাসূলুল্লাহ বললেন দাহু, ছাড়ো, বাদ দাও। মানুষ বুঝবে, মানুষ বলবে আমি মুসলমানকে হত্যা করাচ্ছি। এই বেয়াদব মাফ চাওয়া তো দূরের কথা, সে আল্লাহর রাসূলের দিকে অহংকার করে তাকিয়ে পিছন ফিরে হাঁটা শুরু করে দিল। রাসূল সাল্লাল্লাহু বললেন দেখে রাখো এই ব্যক্তিকে, ফা ইন্না লাহু আসহাবান, তার থেকে কিছু মানুষ দুনিয়াতে আসবে। তার থেকে বলতে তার বংশ থেকেও আসতে পারে, আবার তার এলাকা থেকেও আসতে পারে, আবার তার চিন্তা নিয়ে, তার আদর্শে আদর্শিত কিছু মানুষ, এটা আমার মতে এটাই হচ্ছে রাইট, তার আদর্শ, তার চিন্তায় কিছু মানুষ দুনিয়াতে আসবে পরবর্তীতে। ইয়াহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তারা এত বাহ্যিক ইবাদত করবে যে হে আমার সাহাবীরা, তাদের নামাজের সামনে তোমরা তোমাদের নামাজকে কম মনে করবে। ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, তাদের রোজার সামনে তোমরা তোমাদের রোজাকে কম মনে করবে, এত ইবাদত করবে। ইয়াকরাউনাল কুরআনা ওয়া লা ইউজাউযু তারাকিহিম, কোরআন পড়বে সারাদিন, খালি কোরআন 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 পড়বে, কিন্তু কোরআন গলার হাড়ের নিচে কখনো রূহ পর্যন্ত প্রবেশ করবে না।
ইয়ামরুকুনা মিনাদ দ্বীনি, আরেকটা হাদিসে এসেছে ইয়ামরুকুনা মিনাল ইসলামি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। তীর যেভাবে শিকারকে ভেদ করে বেরিয়ে যায়, এরা সেভাবে ইসলামকে, দিনকে ভেদ করে ছিলে ফুলে বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর এই এক্স্যাক্টলি এই ব্যক্তির আদর্শে আদর্শিত প্রায় 1200 মানুষ আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে সিফিনের যুদ্ধের পরে আলী রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবায়ে কেরামকে কাফির ফতোয়া দিয়ে তারা বেরিয়ে গিয়েছিল। এদের বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেন নাই, সুযোগ দিয়েছেন যে তাওবা করে ফিরে আসে কিনা পাত্তা নাই। আলী বলেছেন ঠিক আছে, এরপরেও আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না যতদিন না তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে। শেষ পর্যন্ত দেখা গেল এরা আল্লাহর নবীর সাহাবীদেরকে ধরে ধরে হত্যা করতে শুরু করেছে, মুসলমানদেরকে ধরে ধরে এরা হত্যা করতে শুরু করে। এরা এত বেকুব ছিল, এরা স্লোগানে বিশ্বাসী ছিল। এদের স্লোগান ছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে হাকিম মানবো না। ঠিক আছে, ভালো কথা। একদিন তারা, আলী রাদিয়াল্লাহু আনহুর রাজধানী ছিল কুফায়, ইরাকের কুফা শহরে। তো তিনি মসজিদে বসে আছেন, তারা এসে বলল, শুনো আলী, তোমাকে আমরা কাফির মনে করি। আলী রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন। কি জন্য কাফির মনে করো? কারণ তুমি কোরআনকে ফয়সালাকারী মানো না, হাকিম মানো না। আর আল্লাহ বলেছেন কোরআনকে হাকিম মানতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি অবশ্যই হাকিম মানি। তারা বলল, তাইলে এই বিচারের ক্ষেত্রে কোরআনের ফয়সালা তোমাকে মানতে হবে, তুমি কেন ফয়সালা দিয়েছো অমুক বিচারের ক্ষেত্রে? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, কোরআন দিয়ে ফয়সালা করি, চলো বসো। তারা বসলো। তিনি বললেন, কাকে যেন যে একটু কোরআন নিয়ে আসো। তৎকালীন যুগে কোরআন শরীফ এরকম ছোট ছিল না, চামড়ার উপর লেখা বিশাল বড় কোরআন শরীফ নিয়ে আসা হলো। আলী রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফকে সামনে রেখে বললেন, কোরআন বিচার করো। আবার বলে, কোরআন বিচার করো। কোরআন তো আর নড়ে না। তারা বললো, আপনি কোরআনকে কেন বলছেন বিচার করতে? কোরআন তো একটা কিতাব, সে কিভাবে বিচার করবে? আলী বললেন, আমি তো তোমাদেরকে এটাই বুঝাচ্ছি যে কোরআনের আইন অনুযায়ী বিচার তো মানুষ করবে, কোরআন তো নিজে তরবারি নিয়ে কাউকে বিচার করতে পারবে না। এত বেকুব ছিল এরা সারাদিন খালি ইবাদত বন্দেগী করতো, কোনো আকল বুদ্ধি কিছুই নাই। একদিন আল্লাহর রাসূলের মায়ার সাহাবী খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু, যাকে মক্কায় বিলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে জুলুম নির্যাতন করা হয়েছে, সেই সময়কার মজলুম সাহাবী, তার পুত্র তিনিও সাহাবী, আব্দুল্লাহ ইবনে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে নিয়ে একটা জায়গায় যাচ্ছিলেন। আর মাঝখানের রাস্তায় ওই খারেজিরা তাদেরকে গ্রেফতার করলো। গ্রেফতার করে জিজ্ঞেস করলো, তুমি আলীকে কাফির মানো কিনা? তিনি বললেন, নাউজুবিল্লাহ, আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে আমিরুল মুমিনিন মনে করি। তারা আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলো। তার স্ত্রী ছিলেন প্রেগনেন্ট, তার স্ত্রীর পেট কেটে বাচ্চাকে বের করে বাচ্চাকে মেরে ফেললো। মায়ের পেট কেটে বাচ্চাকে বের করে, এরপরে মা তো জিন্দা থাকার কোনো কারণই নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, যথেষ্ট সুযোগ দিয়েছি, আর না। নাহরাওয়ান নামক এলাকায় এদের বিরুদ্ধে তিনি জিহাদ করলেন এবং এক জিহাদে সমস্ত খারেজি থেকে পরাজিত করে দুনিয়া থেকে খারেজিদের নাম ভুলিয়ে দিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে দুনিয়ার মধ্যে সেই মানুষটা হবে সেরা মানুষ যে দুনিয়ার কুকুরদের বিরুদ্ধে জিহাদ করবে। খারেজিদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিলাবুদ দুনিয়া, দুনিয়ার কুকুরেরা। সুফাহাউল আসনানি সুফাহাউল আহলাম হুদাসাউল আহদাস ও কামা ক্বালা, এরা হচ্ছে বয়স অত্যন্ত কম, জুস অত্যন্ত বেশি, কথা অত্যন্ত মিষ্টি, কিন্তু এদের উদ্দেশ্য অত্যন্ত খারাপ। আমি হাদিসটা ভুলে গেছি, শব্দটা এই জন্য বললাম না। আল্লাহর রাসূল সতর্ক করেছেন এদের ব্যাপারে আমাদেরকে। এরা সহজে মানুষকে বোকা বানাতে পারে, এদের উদ্দেশ্য অত্যন্ত খারাপ। এদের মধ্যে মাত্র 8-10 জন মানুষ এই যুদ্ধ থেকে পালিয়ে গিয়ে বাঁচতে পেরেছিল। এর মধ্যে একজন ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম, সে চলে গিয়েছিল মক্কা শরীফে। ওই যুদ্ধে খারেজিদের মধ্যে একজন আব্দুর রহমান ইবনে মুলজিম চলে গিয়েছিল মক্কা শরীফে। সে নাউজুবিল্লাহ কাবা শরীফ ধরে এসে ওয়াদা করে এসেছে, আমি আলীকে হত্যা করব। মানে এরা কোন জায়গাতে সেন্সির কাজ করে না, সে কাবা শরীফ ধরে ওয়াদা করেছে আল্লাহর নবীর জামাইকে হত্যা করবে, জামাতাকে। আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সন্তানের মতো। আলী রাদিয়াল্লাহু আনহু বড় হয়েছেন আল্লাহর রাসূলের ঘরে। আলী রাদিয়াল্লাহু আনহুর আখলাকের মধ্যে আল্লাহর রাসূলের আখলাক। আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর চাচাতো ভাই, মেয়ের জামাই সহ আল্লাহর রাসূলের জন্য তিনি এত প্রিয় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা গায়রা আন্নাহু লা নাবিয়্যা বাদি। আলী, তুমি আমার জন্য এরকম যেরকম মুসার জন্য হারুন ছিলেন। তবে পার্থক্য শুধু এটা, মুসাও নবী, হারুনও নবী।
আমি নবী কিন্তু তুমি নবী নও, কারণ আমার পরে এখন নবী নাই। সেই আলী রাদিয়াল্লাহুকে হত্যা করার জন্য এরা কাবা শরীফ ধরে ওয়াদা করে আসছে। এই ব্যক্তি আলী রাদিয়াল্লাহুকে হত্যা করেছে। ফজরের নামাজে তিনি গিয়েছেন যখন, তখন বিস্মা খান একটা ছুরি তার কাঁধের মধ্যে মেরেছে। তিনি প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং একদিন পরে শাহাদত বরণ করেছেন। আর আল্লাহর রসুল বহু আগে বলে গিয়েছেন, আলী মনে রেখো, আমার আগের তামাম উম্মতের মধ্যে সবচেয়ে কম বখত, সবচেয়ে দুর্ভাগ্যবান কম বখত মানুষ ছিল সেই ব্যক্তি যে আল্লাহর রসুল সালেহ আলাইহিস ইসলামের উটকে শহীদ করেছিল। আল্লাহর নবী সালেহ আলাইহিস ইসলামকে আল্লাহ জান্নাত থেকে একটা উট দিয়েছিল মুআজিজা হিসাবে। একটা তার উম্মতের মধ্যে কাফির এটাকে হত্যা করে ফেলেছিল। যে আল্লাহর নবী সালেহ আলাইহিস ইসলামের উটকে হত্যা করেছিল সে ছিল আমাদের নবীর আগ পর্যন্ত দুনিয়ার ইতিহাসে সবচেয়ে কম বখত নাফরমান ব্যক্তি। আর আমার উম্মতের সবচেয়ে কম বখত ব্যক্তি হবে সে যে তোমাকে হত্যা করবে। এটা আব্দুর রহমান ইবনে মুলজিম। তাকে যখন পরবর্তীতে মৃত্যুদণ্ড দেওয়া হলো, মৃত্যুদণ্ড দেওয়ার সময় দেখা যায় সে খালি জিকির করতেছে, মানে বাহ্যিক ইবাদত এত বেশি। কিন্তু সমস্যা কোন জায়গায়, আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছিল তাদের পূর্বসূরি, এই বেয়াদবির অভ্যাস তাদের মধ্যে এখনো রয়ে গেছে। সাহাবায়ে কেরামের প্রতি বেয়াদবির অভ্যাস রয়ে গেছে। এই হচ্ছে দুনিয়ার প্রথম বাতিল ফিরকার ইতিহাস। আরেকটা বাতিল ফিরকা শিয়া সম্প্রদায়। প্রথমে তো তারা, আমার বেশি সময় নেই, প্রথমে তো তারা তাদের উত্থান হয়েছিল যে আমরা আহলে বায়তকে মহব্বত করি, আহলে বায়তকে মহব্বত করি, আলীকে মহব্বত করি, হুসাইনকে মহব্বত করি, এই স্লোগান দিয়ে। তো আলী হুসাইনকে তো আমরাও তো মহব্বত করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মানুষ কি হুসাইনের পরিবর্তে ইয়াজিদকে মহব্বত করে? আমরা ঘৃণা করি ইয়াজিদকে, এটা ফাসিক ছিল সে। এই স্লোগান দিয়ে শুরু, কিন্তু শেষ পর্যন্ত তারা এগুতে এগুতে আল্লাহর নবীর আহলে বায়াত ছাড়া বাকি সাহাবীদেরকে গালিগালাজ করতে শুরু করলো। তারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে, শিয়াদের মধ্যে অনেক ক্যাটাগরি আছে। সুন্নিদের মধ্যে যেরকম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আছে না ক্যাটাগরি, আশারি, মাতুরিদি, শিয়াদের মধ্যেও আছে জায়েদি, জাফরি, দারুজি, নেজারি, ইসমাইলি, ইসনা আশারি, তারপরে নুসাইরি। ওই যে বাশার আল আসাদ কয়েকদিন আগে সিরিয়ার যে প্রেসিডেন্ট পালিয়ে গেল, সে ছিল নুসাইরি শিয়া। এবং সুন্নিদের মধ্য থেকে যারা বেরিয়ে গেছে এদের মধ্যে এক দলের ব্যাপারে আমরা একমত, যারা কাফির, এরা হচ্ছে কাদিয়ানি। কাদিয়ানিরা প্রথমে সুন্নিদের মধ্যেই ছিল, আর শিয়াদের মধ্যে থেকে একদল বেরিয়ে গেছে, তাদেরকে শিয়ারাও কাফির মনে করে, এরা হচ্ছে নুসাইরিয়া। এই বাশার আল আসাদ ছিল নুসাইরিয়া। নুসাইরিয়াদের আকীদা হচ্ছে তারা আলী রাদিয়াল্লাহুকে আল্লাহ মনে করে। চিন্তা করে দেখেন, মানে মানুষের গুমরাহি কোন পর্যায়ে যেতে পারে। তো এই হচ্ছে আমাদের ইসলামের মধ্যে গুমরাহির ইতিহাস। খারেজি, শিয়া, আরো নানান কিছু গুমরাহির ইতিহাস বলতে গেলে সারা জিন্দগি লেগে যাবে। কিন্তু আজকের যুগে এসে আমরা আবার সেই আকবরের দ্বীন-এ ইলাহির একটা ফ্লেভার পাচ্ছি। এই ফ্লেভারটা বর্তমানে ধর্ম নিরপেক্ষতা বা কমিউনিজমের নামে বিক্রি করা হচ্ছে। ধর্ম নিরপেক্ষতাবাদীরা কি বলে ধর্ম আপনার প্রাইভেট বিষয়, কিন্তু সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে ধর্মের কোনো স্থান থাকবে না। এখানে মানুষই হচ্ছে হাকিম, নাউজুবিল্লাহ। তারা মানুষকে সার্বভৌম ক্ষমতার অধিকারী। বাংলাদেশের সংবিধানে এই জনগণকে সর্বময় ক্ষমতার অধিকারী, সব ক্ষমতার উৎস, সব ক্ষমতার মালিক বলা হয়েছে। অথচ এটা ইসলামের আকীদার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। মানুষকে আল্লাহ শুধুমাত্র একটা লিমিটেড পাওয়ার দিয়েছেন, লিমিটেড সময়ের জন্য, এবং এই পাওয়ার এবং এই ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বারবার স্মরণ করে দিয়েছেন যে এগুলোর প্রকৃত মালিকানা আল্লাহর। যেহেতু প্রকৃত মালিকানা আল্লাহর, তাহলে তোমার কাছে এগুলোর মালিকানা নয়, এগুলোর আমানতদারি দেওয়া হচ্ছে। তুমি এই ক্ষমতা, এই পাওয়ার, এই জীবন, এই হায়াত, এই শক্তি, এই টাকা পয়সা, এই সুস্থতা, এই যৌবন, এগুলোকে আল্লাহর নাফরমানিতে বের করতে পারবে না, নইলে আমানতের খেয়ানত হয়ে যাবে। কিন্তু বর্তমানে সারা পৃথিবীব্যাপী মুসলমানরাও এটাকে গ্রহণ করে নিয়েছে, সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা। গতকালকে কুলাউলায় আমি বলেছি, এই যে ধর্ম নিরপেক্ষতাবাদী যারা আছে, এদের মূল জায়গাটা, সমস্যার জায়গাটা হচ্ছে রাসূলকে নিয়ে। কারণ কি, আল্লাহকে তো সবাই মানে, আল্লাহকে মানলেও তো মাশাআল্লাহ, না মানলেও তো মাশাআল্লাহ। কারণ কি, কেউ তো আপনাকে জিজ্ঞেস করছে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে মানা যায়, কিন্তু আল্লাহকে অনুসরণ করা যায় না। আল্লাহর ইতাআত করা যায়, আনুগত্য করা যায়, আল্লাহর ইত্তেবা বা অনুসরণ করা যায় না। ইত্তেবা করতে হয় কাউকে দেখে দেখে, আর রাসূলকে মানলে রাসূলের আনুগত্য করা লাগে, অনুসরণও করা লাগে। বুঝেন না? আমি বুঝাই দিই। ধরো আমি উদাহরণস্বরূপ সিলেট থেকে আসছি, তো
তো আমি জানি আপনাদের এই বৃহত্তর এলাকা হচ্ছে টিলাগাঁও। হ্যাঁ, আমি টিলাগাঁও বাজার, আপনারা ফোন দিলেন যে ভাই আপনাকে যে কাজেরগাঁও গ্রামে আসতে হবে। তো আমি আসলাম টিলাগাঁও পর্যন্ত। তো টিলাগাঁও পর্যন্ত আমি চিনি হিসাবে চলে আসছি, তার মানে আপনার আদেশ আমি মানছি। এরপরে আমি কি বলবো? এরপরে আমি বলবো যে আপনি টিলাগাঁও বাজারে একজন মানুষ পাঠিয়ে দেন যিনি আমাকে কাজেরগাঁও পর্যন্ত নিয়ে আসবেন, কারণ কাজেরগাঁও ভেতরে আমি চিনি না। যখন আপনার মানুষ পেয়ে গেছে, এরপরে আর আমার চিনার দরকার নেই, কারণ আমি তার পেছে পেছে অনুসরণ করলেই তো হয়ে যাবে। তো টিলাগাঁও বাজার পর্যন্ত আমি আপনার ইতাআত করেছি, আনুগত্য, আদেশ মেনেছি। আর টিলাগাঁও বাজার থেকে কাজেরগাঁও মসজিদ পর্যন্ত আমি আপনার অনুসরণ করেছি, ইত্তেবা, আপনার পেছনে পেছনে চলেছি। আল্লাহকে শুধুমাত্র আনুগত্য করা যায়, কারণ আল্লাহকে দেখা যায় না, অনুসরণও করা যায় না। এই জন্য আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন তাদেরকে, তারা যদি আল্লাহকে মহব্বত করে বা করতে চায় বা করার দাবি করে, যে কোনো একটা, ফাত্তাবিউনি, তাহলে বলুন তারা যেন আপনার অনুসরণ করে। তাদেরকে বলে দিন যে তোমরা আমার অনুসরণ করো। আমার অনুসরণ যদি করো, আমার কথায় কথায় চলো, আমার পেছনে চলো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আর আল্লাহকে মহব্বত করা লাগবে না, আল্লাহ নিজেই তোমাদেরকে তার মহব্বতের মধ্যে ঢুকিয়ে নেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। মুহাদ্দিস সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রাদের মধ্যে সাহেব প্রায় সময় এই আয়াতের তাফসীরে বলতেন যে মা যেরকম বাচ্চাকে কুলে নেওয়ার পরে, বাচ্চা সারাদিন মাটির মধ্যে খেলেছে, তো মা বাচ্চাকে কুলে নেওয়ার পরে প্রথমে কাপড়ের মধ্যে ধুলা বালু লাগানো আছে এগুলো পরিষ্কার করে। তো তিনি বলতেন যে দুনিয়াবি উদাহরণ দিচ্ছি, তুলনা করছি না, নাউজুবিল্লাহ, দুনিয়াবি উদাহরণ। তো আল্লাহ আপনাকে তার মহব্বতের মধ্যে নেওয়ার পরে প্রথমে যে কাজটি করবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আপনার সমস্ত গুনাহকে আল্লাহ ঝেড়ে ফেলে দেবেন। এই সম্পূর্ণটা, এই আমি এখনো একটা আয়াতের টুকরার মধ্যেই আছি। মানে আমার কাছে এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ আপনাদেরকে বোঝানো, আমি প্রত্যেকটা ওয়াজে এটা গিয়ে বলি যে আজকের যুগে আমাদের জন্য ঈমান হোক, দ্বীন হোক, শরীয়ত হোক, সব কিছুর একমাত্র সোর্স হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোনো সোর্স থেকে আপনি আনতে পারবেন না। কোরআন শরীফ থেকে আপনি 5 ওয়াক্ত নামাজই সাবিত করতে পারবেন না। কোরআন শরীফ তো এই বিশ্বজগতের মালিকের কালাম। মালিক মালিকের মতো বলেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, বাস মানে নিয়েছে, সামিয়া না ওয়াতানা, আল্লাহ নামাজ কায়েম করবো, ঠিক আছে। তুমি বলেছো তুমি মালিক, আমি গোলাম, মানবো, কিন্তু আল্লাহ নামাজ কিভাবে কায়েম করব? আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছেন, রাসূল নামাজ পড়েছেন এবং বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই দেখো আমাকে, আমি যেভাবে নামাজ পড়ি আমাকে দেখে দেখে নামাজ শিখে দাও। বুঝতে পেরেছেন? মানে মালিকের আদেশ আর রাসূলের অনুসরণের পার্থক্য কোন জায়গায়? এই দুইটা মিলে ইসলাম হয়, একটাকে বাদ দিলে ইসলাম হবে না। রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা আদায় করো, বাস সামিআনা ওয়া আতানা, আমরা আল্লাহ শুনলাম এবং মানলাম, করব। কিভাবে করব? আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা করতে, হজ করতে গিয়েছেন, বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের নিয়ম কানুন আমার কাছ থেকে দেখে দেখে শিখে নাও। এই হচ্ছে রাসূলের অনুসরণ। তো পুরো শরীয়ত টিকে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাকের উপর। বেশি লম্বা করব না, এই আয়াতটা এখন আর অতিরিক্ত বলে ফেলেছি, এখন আসে বুঝতে তো পেরেছেন রাসূলুল্লাহর গুরুত্ব কোন জায়গায়। এরপরে আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে এই টুকরা যদি বুঝিয়ে দিতে পারি যথেষ্ট। আল্লাহ বলেছেন যে তারা যদি গুনাহ করে ফেলে, তারা বলতে আপনার উম্মত যদি গুনাহ করে ফেলে, আর গুনাহ করার পরে যদি আপনার কাছে চলে আসে, আপনার কাছে আসাটা গুরুত্বপূর্ণ। আপনার কাছে যদি আসে তার মানে বুঝা গেল আল্লাহর কাছে চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন আনা ফিআতুল মুসলিমিন, আমি মুসলমানের ঘুরে আসার জায়গা। মুসলমান যেখানেই যাক, দিন শেষে যদি আমার কাছে চলে আসে তাহলে আমার হয়ে যায়। কয়েকজন সাহাবী
একবার যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছিলেন। হুনাইনের যুদ্ধের সময় মুসলমানদের উপর প্রথমে খুব অ্যাটাক করা হয়েছিল। কয়েকজন সাহাবী অ্যাটাক সহ্য করতে না পেরে যুদ্ধের ময়দান থেকে সরে পড়েছিলেন, চলে গিয়েছিলেন। পরবর্তীতে যখন বুঝতে পেরেছেন না যুদ্ধের ময়দানে এরকম সরে আসা উচিত হয় নাই, আবার ফিরে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গুনাহগার হয়ে গেছি, আমরা ময়দান থেকে চলে গিয়েছিলাম। আল্লাহর রাসূল বলেছেন, না, আমার কাছে যখন চলে এসেছো তবে আমার হয়ে গেছে। যে গুনাহ করো যদি আমার কাছে চলে আসো, খালাস হয়ে গেছে। তো আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আপনার কাছে যদি চলে আসে গুনার পরে, ফাস্তাগফিরুল্লাহ, আর ক্ষমা চায় কার কাছে? আল্লাহর কাছে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর এই গুনাহগারদের জন্য রাসূল যদি আল্লাহর কাছে ইস্তেগফার করেন, রাসূল যদি বলেন আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, লা ওয়াজাদুল্লাহ, লা শব্দ দ্বারা তাকিদ বোঝানো হয়, লা অক্ষর দ্বারা, লাম আলিফ লা দিয়ে না বোঝানো হয়, আর শুধু লাম দিয়ে তাকিদ বোঝানো হয়। লা ওয়াজাদুল্লাহ, অবশ্যই অবশ্যই তারা আল্লাহকে পেয়ে যাবে, তাওয়াব আর রহিমা, তওবা কবুলকারী এবং দয়ালু হিসাবে। এটা ঘটনা মনে পড়লো, ঘটনার সনদটা একটু দুর্বল, তবুও বলে ফেলি হেকায়াত হিসাবে। ইমাম উতবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি লিখেছেন, আমি আগেই বলছি ঘটনার সনদ একটু দুর্বল, কিন্তু এটা হাদিস হিসাবে বলছি না, ঘটনা হিসাবে বলছি, আল্লাহর রাসূলের কথা নয়, কথাটি পরবর্তীদের। ইমাম উতবী অনেক বড় একজন আলিম ছিলেন, অনেক পুরনো। তিনি বলছেন যে আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পাশে বসে আছি, দেখি আরবের এক বেদুইন ব্যক্তি রওজা শরীফের পাশে এসে দাঁড়িয়েছে। তা আমার একটু আগ্রহ হলো, বেদুইনরা তো এমনি তেমন কিছু জানে না, তাই না, বৌদ্ধ টাইপের মানুষ যারা, দেখি এই ব্যক্তি কি বলে। দেখলাম ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় শখ ছিল আপনাকে দেখার, কিন্তু আমার নসিব হয় নাই, আমি আপনাকে দেখি নাই, কিন্তু আমি ঈমান এনেছি সেই কিতাবের উপর যে কিতাব আল্লাহ আপনাকে দিয়েছেন, আর ওই কিতাবের মধ্যে পেয়েছি আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। ইয়া রাসূলুল্লাহ, উম্মত যদি গুনাহ করে আপনার কাছে চলে আসে, আল্লাহর কাছে যদি মাফ চায়, আর আপনি যদি একটাবার বলে দেন, তারা আল্লাহকে ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গুনাহর বোঝা নিয়ে আপনার সামনে এসে দাঁড়িয়েছি, আমি আল্লাহর কাছে তাওবা করব, ইস্তেগফার করব, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। এই বলে ব্যক্তি অনেকক্ষণ দাঁড়ালো এবং কাঁদলো, কেঁদে কেঁদে একটা কসিদা পাঠ করলো। আরবরা তো আর কবি, হাঁটতে বসতে মুখ দিয়ে খালি কবিতা বের, তাই না? ওই ব্যক্তি পাঠ করলেন, ওই কবিতা এখনো মসজিদ নববী শরীফে লেখা আছে। ওই ব্যক্তি পাঠ করলেন, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু আনতাল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু আলাস সিরাতি ইযা মা যাল্লাতিল কদামু ওয়া সাহিবাকা ফালা ইয়ানসাহুমা আবাদা মিন্নিস সালামু আলাইকুম মা জারাল কলামু। আমি মদিনা শরীফ গেলে সবসময় ওই সেট পড়ি, আমার ভালো লাগে। তো ওই সেট ব্যক্তি পড়লেন, মর্ম কথা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কবর শরীফের জন্য আমার দিলটা ফিদা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমার পা পুলসিরাতের উপর টলমল করবে, সেই দিন আপনার শাফাআত থেকে আমাকে মাহরুম করবেন না বলে ওই ব্যক্তি চলে গেলেন। ইমাম উতবী বললেন, আমি অবাক হয়ে দেখছি, একটু পরে আমার তো তন্দ্রা চলে আসলো, একটু ঘুম ঘুম ভাব, স্বপ্নে দেখি আল্লাহর রাসূল আমাকে ডাকছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখে বলছেন, উতবী উঠো, তুমি দৌড়াও, আর ওই বেদুইনকে গিয়ে বলো, সুসংবাদ দাও, আল্লাহ আমার শাফাআতে তার জীবনের তামাম গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের নবী দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু তাজিম এবং মহব্বতের হকদার ছিলেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে অতটুকু তাজিম এবং মহব্বতের হকদার এক বিন্দুও কম নয়। আবার কোনো সময় মনে করি না যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাবেন না, দেখতে পাবেন না। না, মনে রাখবেন, আজকের যুগেও মদিনা শরীফে গেলে আপনাকে এক্স্যাক্টলি ওই আদব রক্ষা করতেই হবে যতটুকু আদব আপনি নবীর সামনে গেলে রক্ষা করা উচিত ছিল। এক বিন্দুও কম করলে হবে না। মদিনা তৈয়্যিবা এখনো আপনার জন্য সেই রেসপেক্ট চায় যে রেসপেক্ট আপনি নবীর সামনে দিতেন, আজকেও মদিনাকে এই রেসপেক্ট আপনার দিতেই হবে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফে আছেন জিন্দা অবস্থায়, আমি বলছি না, আল্লাহর নবী নিজে বলেছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের দেহ ভক্ষণ করাকে আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। আল আম্বিয়া ও আর হাদিসে এসেছে আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ কবরে জীবিত, তারা নামাজ আদায় করেন। এই জীবন দুনিয়াবী জীবন থেকে উত্তম, এটা দুনিয়াবী জীবন নয়, বারজাখী জীবন, কিন্তু ওই জীবন দুনিয়াবী জীবন থেকে উত্তম। আল্লাহর রাসূল বলেছেন ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, এই দুনিয়ার বুকে আল্লাহর কিছু ফেরেশতা আছেন যারা ঘুরে বেড়ান এবং দুনিয়ার যে কোনায় যে প্রান্তে আমার যে উম্মত আমার প্রতি সালাম পেশ করে, ফেরেশতারা এই সালামের হাদিয়া এনে আমার কাছে পৌঁছে দেন। আর রওজা শরীফের সামনে দাঁড়িয়ে গিয়ে যখন আপনি সালাম দিবেন, আল্লাহর রাসূল অন্য হাদিসে বলেছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, কোন ব্যক্তি যখন আমাকে সালাম দেয় আল্লাহ আমাকে তার দিকে মুতাওয়াজ্জা করেন, তার পরিচয়টা দিয়ে দেন, তার দিকে আল্লাহ আমাকে ফিরিয়ে দেন, মুতাওয়াজ্জা করেন, এবং হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, এবং আমি আমার উম্মতের সালামের জবাব দান করি। যখন আপনি বলছেন ইয়া নবী সালামু আলাইকা, নিশ্চিতভাবে আপনার নবীও বলছেন ইয়া উম্মতি সালামু আলাইকা। আপনি যখন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি সালাম, আপনার নবীও বলছেন আমার উম্মত তোমার প্রতি সালাম। এইটা এই সম্পর্ক হচ্ছে ইমানের ইমান রক্ষার আপনার জামানত, ইমান রক্ষার জামানত এইটা। শেষ থেকে একটা কথা বলতে চাই মদিনা শরীফ নিয়ে। অনেক মানুষ আজকাল উমরা সহজ হয়ে গেছে, হুট করে মানুষ উমরায় চলে যায়। মনে রাখবেন যতবারই আপনি উমরায় যান না কেন, যদি আপনার উপর হজ ফরজ হয়, ৩২,০০০ উমরা করলেও হজের ফরজ আপনার উপর থেকে উঠবে না, হজের ফরজই থাকবে। উমরা করা সুন্নত, সারা জীবন যদি কেউ না করে গুনাহ হবে না, সুন্নত তরক করলো। কিন্তু হজ যদি ফরজ হয়ে থাকে, এটা ফরজ, ইসলামের ৫টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ। তো উমরা করলে খালি হজ আদায় হবে না, হজের জন্য হজ আলাদা করতে হবে। যদি হজ করার সামর্থ্য থাকে তাহলে দয়া করে বয়স ৫০-এর আগে হজটা করে ফেলুন। কেন বলছি? এজন্য যে হজ অনেক শারীরিক পরিশ্রমের বিষয়। আপনি বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে হাজিরা যান, এমন বয়স, চুল দাড়ি বুরু সব সাদা হয়ে গেছে, এবং এই সময় যে শারীরিক ক্লান্তি থাকে, এই ক্লান্তি নিয়ে হজের প্রত্যেকটা কাজ সুন্দর মতো আদায় করতে পারেন না। আপনি সারা জীবনে একবার হজে গেলেন, আধা অর্ধেক হজ করে চলে আসবেন, এটা কেমন কথা? আপনি অসুস্থ হয়ে গেলেন, সাথের যারা আছে সবার জন্য একটা মুসিবত। এই জন্য দয়া করে, আমার বয়স যখন 14 বছর, আমি তখন হজ শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এবং আমি নিশ্চিত হওয়ার জন্য আমার দাদাকে জিজ্ঞেস করেছি, ফুলতলি সাহেব কিবলাকে, আমার হজ হয়েছে? তিনি বলছেন তোমার হজ হয়ে গেছে, হজ থেকে ফিরে আসার পরে। তো যাই হোক, যেটি বলছিলাম আপনাদেরকে, এছাড়া যদি উমরায় যাবেন, হজে যান কিংবা উমরায় যান, মক্কা শরীফের কাজ শেষ করে তো মদিনা তো ইবাদতে যাবেন, তাই না? ওইখানে গিয়ে আদব রক্ষা করাটা সবচেয়ে জরুরি। প্রথমত মনে রাখবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফকে হারাম শরীফ ঘোষণা করেছেন। বলেছেন আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা ফাজআলাহু হারামান ওয়া ইন্নী হাররামতুল মাদিনাতা হারামা। হে আল্লাহ, তোমার খলিল, তোমার বন্ধু যেভাবে মক্কা শরীফকে হারাম শরীফ বানিয়েছেন, আমিও তোমার হাবিব মদিনা তৈয়বাকে হারাম শরীফ ঘোষণা করছি। আল মাদিনাতু হারামুন মিনাল ঈরি ইলা সাউর লা ইয়াহদুসু ফিহা হাদাসুন মান ইয়াহদুসু ফিহা হাদাসুন ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইউকবালু আনহু ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা। কত ভয়ঙ্কর কথা বলেছেন। শুনো, মদিনার দুই পাশে দুইটা পাহাড় আছে, ঈর এবং সাউর। এই পাহাড় থেকে ওই পাহাড় পর্যন্ত মধ্যখানের পুরো মদিনা হচ্ছে হারাম শরীফ। লা ইয়াহদিসু ফিহা হাদাসুন, এই মদিনায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। মান ইয়াহদিসু ফিহা হাদাসুন, যে ব্যক্তি এই মদিনায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে ইচ্ছাকৃতভাবে, ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন, তার প্রতি আল্লাহ, তামাম ফেরেশতারা এবং তামাম মানব জাতির লানত বর্ষিত হবে। লা ইউকবালু আনহু ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, কিয়ামতের দিন না তার কোনো ফরজ ইবাদত আল্লাহর কাছে কবুল হবে, না কোনো নফল ইবাদত কবুল হবে। মদিনা শরীফে যাওয়ার পরে একেবারে শিশু বাচ্চা, মদিনার মানুষের সাথে ঝগড়া বিবাদ করবেন না। মদিনার মানুষ সেই মানুষ যারা আপনার নবীকে বুক দিয়ে আপন করে নিয়েছিল,
তারা নিজের বুকে তীর বিত্তে দিয়েছে, আল্লাহ নবী পা মুবারকে তীর বিত্তে দেয় নাই। এদের আওলাদ মদিনাবাসী। এজন্য আল্লাহ নবী জামানত দিয়েছেন, মান আরাদা আহলাল মাদিনাতা বিসুইন আযাবাহুল্লাহু কামা ইয়াযুবুল মিলহু ফিল মা। যে ব্যক্তি মদিনার মানুষের সাথে খারাপ আচরণ করার ইচ্ছা করে, খারাপ আচরণ করা লাগবে না, মান আরাদা, যে ইরাদা করে খারাপ আচরণ করার মদিনার মানুষের সাথে, আযাবাহুল্লাহু কামা ইয়াযুবুল মিলহু ফিল মা, যেভাবে লবণ পানিতে পড়লে গলে যায়, আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামে এভাবে গলিয়ে দেবেন। আর বাংলাদেশি ভাইদেরকে দেখা যায় মদিনা শরীফে যাওয়ার পরে রেস্টুরেন্টে গিয়ে রুটি দিলে তো ডাইল দিলে না, ডাইল দিলে বেগুন দিলে, বাইরে 2 দিন যদি ডাইল নাও খান মারা যাবেন না তো, ঠিক না? এইগুলো আমাদেরকে আগ থেকে বুঝে যেতে হবে। মদিনায় যাওয়ার পরে আদবের কোনো কমতি যেন না হয়, পরে সওয়াব কামাতে যাবেন, পরে দেখেন গুনার বোঝা নিয়ে চলে আসছে। খুব আদবের সাথে, কোনো চিৎকার চেঁচামেচি না। মদিনা নবীর ইজ্জতের ক্ষেত্রে আল্লাহ কোনো খাতির করবেন না। ইবনে আবি মুলাইকা বিখ্যাত তাবিঈ, ঠিক আনাস রাদিয়াল্লাহু আনহু ছাত্র। শেষ হাদিস বলে শেষ করছি, আমার আর টাইম নেই, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আনাস ইবনে মালিকের ছাত্র ইবনে আবি মুলাইকা বলেছেন যে এক সময় তো আল্লাহ এত রাগ করেছিলেন নবীর আদবের ব্যাপারে যে এই উম্মতের শ্রেষ্ঠ 2 জন মানুষের জীবনটা বরবাদ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। এই উম্মতের শ্রেষ্ঠ 2 জন মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক এবং উমর ইবনে খাত্তাব। আল্লাহ এদের জীবনকে বরবাদ করে দেওয়ার পর্যায়ে আল্লাহ রাগ করেছিলেন। কিভাবে? মদিনায় একটা কাফেলা এসেছে, এসে ইসলাম কবুল করেছে। তো এদের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাকে আমির বানিয়ে দেওয়া যায়, তারা ফিরে গিয়ে তাদের এলাকায় ইসলামের দাওয়াত দেবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন মানুষের নাম বললেন, উমর রাদিয়াল্লাহু আনহু আরেকজন মানুষের নাম বলে দিলেন। 2 জনের মধ্যে এটা নিয়ে একটা মতানৈক্য হলো এবং কথা কাটাকাটি হয়ে গেল, একটু আওয়াজটা উঁচু হয়ে গেল। এরা আপনার আমার মতো কেউ নয়, সাধারণ সাহাবী নয়, এরা হচ্ছেন আবু বকর সিদ্দিক এবং উমর ইবনে খাত্তাব। আবু বকর সিদ্দিক সেই ব্যক্তি, আল্লাহ নবী বলেছেন লাউ উজিনা ঈমানু আবু বকরিন ফি ঈমানিল আলামি লা রাজাহা। আবু বকরের ঈমানকে যদি এক পাল্লায় তোলা হয় আর দুনিয়ার तमाम ঈমানদারের ঈমানকে এক পাল্লায় তোলা হয়, আবু বকরের ঈমান ভারী হয়ে যাবে। উমর ইবনে খাত্তাব সেই ব্যক্তি, আল্লাহ নবী বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইয়া ইবনা খাত্তাব মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তুন ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। হে উমর ইবনে খাত্তাব, আল্লাহর কসম করে বলছি, শয়তান যখন তোমাকে একটা রাস্তা দিয়ে হাঁটতে দেখে সে ভয় পেয়ে অন্য রাস্তায় চলে যায়। সেই ব্যক্তি উমর ইবনে খাত্তাব, সেই ব্যক্তি আবু বকর সিদ্দিক। আর তারা কি করেছেন? নবীর সাথে ঝগড়া করেন না, নাউজুবিল্লাহ, নবীর সাথে তো ঝগড়া করা তো যায় না। তারা একে অন্যের সাথে একটু কথা কাটাকাটি করতে গিয়ে আওয়াজটা হয়ে গেছে একটু উঁচু। আল্লাহ কোনো খাতির করেন নাই এর আবু বকর ওমর। আল্লাহ রাব্বুল আলামিন গোপনে নবীকে জানিয়েও দেন নাই যে এদেরকে বলে দিন যে আস্তে কথা বলবে। আল্লাহ স্বপ্নেও কোনো ইলহাম নাজিল করেন নাই। না না না, কুরআন শরীফের আয়াত নাজিল করে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। হে ঈমানদাররা, খবরদার, আমার নবীর সামনে আওয়াজ উঁচু করতে পারবে না। 1 2 নম্বর, একে অন্যের সাথে যেভাবে জুড়ে জুড়ে কথা বলো, আমার নবীর সামনে এইভাবে জুড়ে কথা বলা যাবে না। করলে কি হবে? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বুঝতেও পারবে না আমি আল্লাহ তোমাদের সমস্ত জিন্দেগির আমলকে বরবাদ করে ফেলবো। আল্লাহ এই পরিমাণ সেনসিটিভ রাসূলুল্লাহর ইজ্জতের ক্ষেত্রে, এই পরিমাণ। মদিনা এখনো আমাদের ইজ্জতের দাবি রাখে। মদিনা শরীফে গিয়ে এগুলো খালি বাংলাদেশি, ইন্ডিয়ান আর পাকিস্তানিদের মধ্যে দেখা যায় যে এক দরজা দিয়ে আমরা সালাত সালাম পেশ করতে ঢুকি, বাবে জিবরিল দিয়ে আর বাবে বাকি দিয়ে বের হইতে না। তো ঢুকার সময় ফেসবুকের লাইভ অন করা, আর বের হওয়ার পরে ফেসবুক অফ হইল। ওইখানে ফেসবুক করতে তো যাই নাই আমরা। আপনার পছন্দ হয়েছে একটা ছবি তুলবেন, বাইরে বের হয় একটা সুন্দর আদবের সাথে একটা ছবি তুলে ফেলেন স্মৃতি হিসাবে। কিন্তু রওজা শরীফের সামনে জিয়ারতের জন্য আপনি দাঁড়াতেই পারবেন 1 থেকে 1.5 মিনিটের মতো টাইম দেবেই না। ওই সময় যদি আপনি মন ভরে সালাত সালাম পেশ করতে না পারেন, আপনি ওখানে ভিডিও করার জন্য গিয়েছেন? অদ্ভুত বিষয়। মানুষ ভিডিও করে নিজের বউ বাচ্চাকে দেখাতে শুরু করে, এটা খেয়াল করে না যে পিছনের মানুষ তো আমার বউ বাচ্চাকে দেখে ফেলতেছে। কোনো আকল নাই। আর এগুলো আরবিরা করবে না, দেখবেন ওগুলা বাংলাদেশি নাইলে ইন্ডিয়ান নাইলে পাকিস্তানি চাচারা করবেন। এইগুলা করা যাবে না। মদিনা শরীফে যাওয়ার পরে ধাক্কা ধাক্কি, চিৎকার চেঁচামেচি কোনো অবস্থাতেই করা যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীর সামনে আওয়াজ উঁচু করা যাবে না। সেটা নবী দুনিয়ার পিঠে থাকুন, দুনিয়ার পেটের মধ্যে রেস্টে থাকুন, যে জায়গায় থাকুন, আল্লাহ রসুলের ইজ্জত তখন যা ছিল এখনো তা আছে। কিয়ামতের দিন পর্যন্ত, কিয়ামতের পরেও আল্লাহ রসুলের সেই ইজ্জত যেটা আল্লাহ দিয়ে দিয়েছেন দুনিয়ার কেউ এটাকে কোনো কমাতে পারবে না, কখনো কমবে না। তাই মদিনা শরীফ জিয়ারতে খুবই খেয়াল সতর্ক রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে জিয়ারতে মদিনা নসিব করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নিচ্ছি। আমার পরবর্তী মাহফিল 10টার টাইম দোয়া ছিল, মনে হয় 10টা ধরতেই পারবে না। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমরা এই মাহফিলটা শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ তোমার বান্দা হলের এই বোয়ারে এবং সোনারে তুমি কবুল আর মঞ্জুর করো। যার দিলের বিচ্ছে যে দুঃখ আছে আল্লাহ তুমি কষ্টরে লাঘব ভরিয়া দাও। আল্লাহ ভিক্ষা চাই আর আমরা বেমারি হলের শিফা দান করো মৌলা। অভাবী হলের অভাবরে দূর করে দাও। বেরোজগারি হলের লাগে হালাল রিজিকর দরজা খুলি দাও মৌলা। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আর আমরা মাফ করে দাও। আমরা জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দাও। আমরা যারা মা বাবা জীবিত আছেন আল্লাহ এক হায়াত দান করো, সুস্থ রাখো মৌলা। আমরা মাথার উপরে ছায়া হিসাবে বাকি রাখো। যারা মা বাবা কবর বাসিয়ে গেছেন তারা কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করছেন, শ্রম দিচ্ছেন, তোমার বান্দা হলে দুনিয়া আখরাতে সাহায্য করো। বহুত বেকস মানুষে দোয়া চাইছেন মৌলা। বহুত মানুষ মুসিবতের মাঝে আটকে গেছেন আল্লাহ। বহুতর জিন্দগি চলেন না মৌলা। বহুতে অন্যের কাছে হাত পাতার নবত হচ্ছে। বহুতর বাচ্চা কাচ্চা নাই, বহুতর বিয়া শাদী আটকে আছে, বহুতর পারিবারিক ঝামেলা আছে। আল্লাহ বহুত মানুষের দোয়া চান তোমার হাবিবর ওসিলায়, তোমার হাবিবর উম্মতের দিকে দয়ার নজর ফরমাও। আল্লাহ এই মাহফিলে উপস্থিত প্রত্যেকটা মানুষের হাত তুমি কবুল আর মঞ্জুর করো। আমরা রে পাক মদিনার জিয়ারত নসিব করো, হজ্জে মাকবুল নসিব করো মৌলা। আমরার পরিবারে নামাজি বানাও, হালাল রিজিক দান করো, হারাম থাকি পাক সাফ রাখো, ততদিন বাঁচাইয়া রাখবাই। জিন্নাত আর ইনসানের ক্ষতি থাকি আমরা বাঁচাইয়া রাখিও মৌলা। আল্লাহ মৌতের সময় আমরা ইমান ও আফিয়তের সাথে মদিনা তৈয়বায় আমরা মৌত দান করি মৌলা। রব্বে করিম তোমার কাছে ভিক্ষা চাই আর হাসরের ময়দানে তোমার হাবিবুল লেওয়ায়ে হামদ নিচে আমরা জায়গা দিও। আল্লাহ আবারও ভিক্ষা চাই আর তোমার যে বান্দা যে নিয়ত করিয়া যে আশা লইয়া হাত পাতাইছুন প্রত্যেকের নেক হাজাতে পূর্ণ করিয়া দাও। বিফদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।